আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা রাখবো তোমরা সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন আমি তোমাদের আমাদের যে জটিল সংখ্যা সেটা শেষ পার্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ক্লাসটি করার পরে জটিল সংখ্যা সম্পর্কে আমাদের সকল ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা চেষ্টা করব তোমাদের কিছু সিকিউ সাজেশন দেওয়া বা সৃজনশীল সাজেশন দেওয়া, যাতে তোমরা কিছু প্র্যাকটিস করে নিতে পারো। দেন তোমাদের যদি প্রবলেম মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি আরেকটি সলভ ক্লাস, সিকিউ সলভ ক্লাস তোমাদের দিব ইনশাল্লাহ। ওকে, তো আমাদের টপিকটা হচ্ছে ঘনমূল নির্ণয়। ওকে, ঘনমূল নির্ণয়। আজকে আমরা টাইপ 10 সম্পর্কে জানবো, ঘনমূল। তার আগে ঘনমূল শেখানোর আগে আমি তোমাদের পুরানো, মানে তোমাদের ছোটবেলার পড়া ক্লাস 10 এর একটা সমীকরণের থেকে কিভাবে আমরা মান বের করি সেটা একটু মনে করিয়ে দিই। আমরা সকলে জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, একটা আদর্শ সমীকরণ। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এখানে এক্স স্কোয়ারের সহগকে, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ভাইয়া এ, এক্স এর সহগকে এখানে বি, এবং সি এর সিটা কি, আমার সিটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক মান। সিটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক মান। তো এই সমীকরণের সাথে সাপোজ আমরা একটা সমীকরণ তুলনা করি, সে একটা যদি সমীকরণ লিখি নিজের মতো করে, ধরো লিখলাম -5x², -5x², ধরো লিখলাম +3x, ধরো দেখলাম -2 = 0। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণটা যদি কম্পেয়ার করি, তাহলে এখান থেকে এর মানটা কি -5 পাচ্ছি না? হ্যাঁ পাচ্ছি। বি এর মান কত পাচ্ছি? +3। এবং সি এর মান কত পাচ্ছি আমরা? -2 পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই ধরনের আদর্শ সমীকরণ থেকে যদি আমরা মান বের করে নিই, পরে এক্স এর ভ্যালুটা আমরা কি লিখতে পারি জানো? হ্যাঁ, তোমরা জানো এক্স ইকুয়াল টু কি? -b। এক্স ইকুয়াল টু হচ্ছে -b প্লাস মাইনাস বি স্কোয়ার -4ac ডিভাইড বাই 2a। এবং সাপোজ ধরো আমরা এই সমীকরণের মানটা এখানে বসিয়ে দিই। হ্যাঁ, যেসব ম্যাথে বা বড় বড় অঙ্কে আমাদের মিডিলটার্ম করতে একটু সমস্যা হয়, সেসব ম্যাথে আমরা এই সমীকরণ ব্যবহার করে এক্স এর মান বা ওয়াই এর মান, যেটার মান যাই থাক না কেন, নির্ণয় করে ফেলতে পারবো। ওকে, তাহলে এখানে বি এর মানটা কত ভাই? বি এর মানটা হচ্ছে 3। ওকে, 3 দিলাম, আর মাইনাস যেহেতু একটা মাইনাস, তাই মাইনাস দিলাম, প্লাস মাইনাস। তো এখান থেকে বি স্কোয়ার ভ্যালুটা কত? 3²। ওকে, -4 ইন্টু এর মান হচ্ছে -5, সি এর মান হচ্ছে -2। ধরো -5 ইন্টু -2, নিচে হচ্ছে 2, কারণ 2 এর মান হচ্ছে কত? 1, 2 ইন্টু 1 2। ওকে, তো এখান থেকে পরবর্তীতে আমার একটা x1 এর মান বের করবো এই প্লাস দিয়ে, আর একটা x2 এর মান বের করবো এই মাইনাস দিয়ে। ঠিক আছে, একটা বের করবো x1 আর একটা বের করবো x2। তো সেটা আমাদের এখন এই অঙ্কে বের করার কোনো দরকার নেই, কারণ হচ্ছে এটা আমাদের একটা জাস্ট এক্সাম্পল ম্যাথ। ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য তোমাদের কাছে তুলে ধরেছি। তো আমরা এই সূত্রটা ব্যবহার করব, বা এই সমীকরণ থেকে x এর মানটা ব্যবহার করব। তো আমি তোমাদের এখন প্রথমে ঘনমূল নির্ণয় 1, -1, y ও -a, ঠিক আছে, এগুলো নিয়ে এসেছি। তো আমি দেখি এখান থেকে 2 থেকে 3টা ম্যাথ করার দেওয়ার চেষ্টা করি। যদিও 1 এটা আমার পার্ট 4 এর ক্লাসে দেওয়া আছে। হ্যাঁ, পার্ট 4 এর ক্লাসে দেওয়া আছে। হ্যাঁ, আজকে আমি তোমাদের দেখাবো ঘনমূল। হুম, ঘনমূল, চতুর্থমূল, ষষ্ঠমূল। আর বলতে পারো ভাই তাহলে বর্গমূলটা কোথায়? বর্গমূল হচ্ছে আমার এই জটিল সংখ্যা সিরিজের বা আমার প্লে লিস্টে যে তোমরা পার্ট 4 দেখবে, সিরিয়ালে পার্ট 4, ওইটাতে তুমি শুরুতেই বর্গমূল পেয়ে যাবে। ঠিক আছে, ক্লাস চালু করলে বর্গমূল পেয়ে যাবে। আবারও বলছি, জটিল সংখ্যার যেই ক্লাসগুলো আমি দিয়েছি তার পার্ট 4 বা ক্লাস 4, ঠিক আছে, আমার প্লে লিস্টে গিয়ে জটিল সংখ্যা প্লে লিস্ট থেকে তোমরা পার্ট 4 গেলেই বর্গমূল পেয়ে যাবে। এবং বর্গমূল সম্পর্কে আমি এমসিকিউ এবং শর্টকাট অনেক কিছুই তোমাদের এই ক্লাসে পড়িয়েছি। তো চেষ্টা করছি ভাইয়া যে এক ক্লাসের মধ্যেই এমসিকিউ এবং সিকিউ, হ্যাঁ, বা সিকিউ টাইপ যে ধরনের ম্যাথ দেখানোর জন্য। এখন বাকিটা তোমরা বুঝবে যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো, আমি কতটুকু সার্থক করতে পেরেছি। ওকে, তাহলে ওয়ানের ঘনমূল এটা আমি দেখিয়েছি, তারপর আরেকবার দেখাই। ওয়ানের ঘনমূল, যখন ঘনমূল নির্ণয় বলবে তখন ওয়ানের ঘনমূল মানে হচ্ছে তোমার জিনিসটা এরকম। ঠিক আছে, কিউবিক রুট 1। ওকে, এরকম। তো কিউবিক রুট 1, তো এটাকে আমরা কিভাবে সলভ করবো? ওয়ানের ঘনমূল, ঘনমূল থাকতে পারে প্রশ্নে, বা কিউবিক রুট 1 দিয়ে বলতে পারে মান নির্ণয় করো। তো যাই হোক, আমার বুঝতে হবে ঘনমূল মানে কিউবিক রুট। ঠিক আছে, ঘনমূল মানে কিউবিক রুট। ওকে, তাহলে এই ধরনের ম্যাথে আমরা ধরে নিব। ওকে, লেট মানে ধরে নেওয়া। ঠিক আছে, ধরি এক্স বা ওয়াই যে কোনো একটা কিছু ধরে নিই। ধরো এক্স নিলাম, এক্স ইকুয়াল টু কিউবিক রুট 1 ধরে নিলাম।
পরে আমি এখানে কিউবিক রুট সরানোর জন্য কি করতে পারি, উভয় পক্ষে কি করতে পারি, হোল কিউব করতে পারি। হ্যাঁ, উভয় পক্ষে হোল কিউব করার কারণে কি কিউবিক রুট আর কিউবটার জন্য কাটাকাটি হয়ে থাকলো আমার শুধু কি x কিউব ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমি কি করতে পারি, x কিউব ইকুয়াল টু -1 ইকুয়াল টু 0 লিখতেই পারি। ওকে, এখন ভাইয়া 1 এর উপরে যেটা হবে সেটা হচ্ছে 1 এর উপরে তুমি প্লাস দিলেও যা, না দিলেও তা। ঠিক আছে, 1 এর উপরে প্লাস দিলেও যা, না দিলেও তা। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরো আমি পরের লাইনে গিয়ে এখানে 1 কিউব দিয়ে দিলাম, কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নেই, কারণ 1 এর উপর কিউব দিলেও 1 হয়, না দিলেও 1 হয়। ওকে, তাহলে এখানে কি a কিউব মাইনাস b কিউব একটা সূত্র পড়তেছে না আমার, a কিউব মাইনাস b কিউব, এই ফর্মেটটা পড়তেছে না এখানে? খেয়াল করে দেখো তো, হ্যাঁ পড়তেছে। তাহলে x কিউব মাইনাস 1 কিউব ইকুয়াল টু 0 লিখলাম। তাহলে এই a কিউব মাইনাস b কিউব সূত্র কি জানো তোমরা? a মাইনাস b ইনটু a স্কয়ার মানে x স্কয়ার প্লাস কি ab, ab এই হচ্ছে x ইনটু 1 প্লাস কি b স্কয়ার, ওকে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার কি আসছে, x মাইনাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, এই a কিউব মাইনাস b কিউব কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি। এখন যারা a কিউব মাইনাস b কিউবের সূত্র পারো না, এটা ছোটবেলায় পড়ো ভাইয়া, না পারলে একটু শিখে নিবা। ঠিক আছে, লজ্জার কিছু নেই, ভয়ের কিছু নেই, না পারলে আমরা শিখবো। ওকে, তাহলে এখানে সুতরাং দিয়ে আমি যদি উপরে দিয়ে করি, তোমাদের একটু খেয়াল করো, x মাইনাস 1 এবং x প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, এক দুইটা মান এসেছে। তো সুতরাং দিয়ে একটা আমি লিখতে পারি x মাইনাস 1 ইকুয়াল টু 0, আর অথবা দিয়ে আরেকটা মান লিখতে পারি, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। তো এই পাশে এগুলো আমি একটু চাপিয়ে ফেলি। তোমাদের সুবিধার জন্য আমি একটু সূত্রটা লিখে রাখি এখানে, যে সমীকরণ থেকে অ্যাকচুয়ালি আমরা পেয়েছি মানটা। ধরো আমরা কি পেয়েছিলাম, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2, নিশ্চয়কের সমীকরণ। ঠিক আছে, বা আদর্শ সমীকরণ চিন্তা করতে পারো। ওকে, তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত ভাই, x ইকুয়াল টু 1, হ্যাঁ x এর মান একটা পেয়ে গেলাম 1। আরেকটা জিনিস বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে, যেহেতু ঘনমূল বলছে, তাহলে ভাই তুমি 3টা মূল পাবা, মানে 3টা মান পাবা শেষ পেশ অঙ্কে। যদি বলে বর্গমূল, তার মানে 2টা মান পাবা। যদি বলে চতুর্মূল, তার মানে 4টা মান পাবো। আর যদি বলে ষষ্ঠমূল, তাহলে আমরা 6টা মান পাবো। ঠিক আছে, এবার মাথায় রাখতে হবে আমাদের। ওকে, দেন আমরা কি করতে পারি, এই সমীকরণ থেকে আমি কি এই সমীকরণের সাথে কম্পেয়ার করতে পারি না? তাহলে x ইকুয়াল টু লিখতেই পারি কি, তোমার এত কিছু দরকার নেই, তুমি এখানে একটা ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট দিয়ে এখানে লিখে নিতে পারো a ইকুয়াল টু 1। ঠিক আছে, b এর মানটা কত হইতেছো 1, আর c এর মানটা কত হইতেছো 1। তো মাইনাস বি মানে -1, কারণ কি b এর মান এখানে 1, কারণ 1, এই দেখো, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত 1 স্কোয়ার মাইনাস 4ac, 4 এর ভ্যালু 1, সরি 4 তো 4ই আছে, এর ভ্যালু 1, c এর ভ্যালু 1 ডিভাইড বাই 2a। ঠিক আছে, 2a মানে কত 2 ইনটু 1। আশা করি তোমরা বুঝেছো কি মান বসিয়েছি। ঠিক আছে, ওকে, তাহলে -1 থাকলো প্লাস মাইনাস রুট ওভার 1 স্কয়ার করলে 1, 4 ইনটু 1 ইনটু 4 করলে কত 4। তাহলে 1 থেকে 4 গেলে কত থাকে ভাই, রুট -3 থাকে। ঠিক আছে, ডিভাইড বাই 2। তাহলে এখানে একটু আমরা কাজ করতে পারি না? কি কাজ দেখো তো, মাইনাস রুট ওভার 3 কে আমি 3 লিখি একটা, রুট ওভার -1 লিখি একটা। হ্যাঁ লিখতে পারি, কারণ √3 ইনটু রুট ওভার -1 করলে -√3 আসে, ডিভাইড বাই 2। তাহলে পরের লাইনে গিয়ে আমরা এরকম লিখতেই পারি, কি লিখতে পারি, √3 রুট ওভার মাইনাস আই কে, এই যে রুট ওভার মাইনাস যে আইটা আছে, তুমি কি জানো না, √- i ইজ ইকুয়াল টু i, √- 1 ইকুয়াল টু i। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা সকলে জানি। ওকে, তাহলে i বসিয়ে দিলাম, ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে যেহেতু প্লাস মাইনাস আছে, তাহলে আমি এক্স যদি এটা হয়, তাহলে এখান থেকে x1 আমি লিখতে পারি, ধরো যেহেতু এটা এক্স, তাহলে এটা x1 ধরলাম। ঠিক আছে, এটাও এক্স, তাহলে এখান থেকে আমি x2 দিয়ে দিই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, x2 মতো -1 প্লাস √3i ডিভাইড বাই 2। ওকে, কমা দিয়ে আমি x3 এখান থেকে কি লিখতে পারি, x3 লিখতে পারি, বা x2, যদি এটা থেকে চিন্তা করি x2, তাহলে লিখতে পারি কত, -1, এই যে প্লাস মাইনাস একটা প্লাস ইউজ করছে, এবার মাইনাস ইউজ করবো, √3i ডিভাইড বাই 2। তাহলে ঘনমূল নির্ণয় কত হইলো, কত পেলাম আমরা, অ্যান্সার তো সবগুলোর জন্য আমি লিখবো না, একটা জিনিস লিখে দিই, যে তোমরা বুঝতে পারো যে অ্যান্সারটা কিভাবে প্রিপেয়ার করবা। তাহলে -1 প্লাস √3i ডিভাইড বাই 2 একটা পেলাম, একটা পেলাম হচ্ছে -1 √3i ডিভাইড বাই 2। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে,
ওয়ানের ঘনমূলের মান কিন্তু তিনটা, কি ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে -1 প্লাস √3i হচ্ছে ওমেগার ভ্যালু, -1 মাইনাস √3i বাই ডিভাইড বাই 2 হচ্ছে ওমেগা স্কোয়ার ভ্যালু। তো আমি আশা রাখবো এই ম্যাথটি তোমরা বুঝেছো, এবং এরকম আমি আরো তোমাকে কিছু ম্যাথ দেখাই যায় তুমি স্পষ্টভাবে করতে পারো। এখন আমরা কিউবিক রুট আই এর ঘনমূলটা নির্ণয় করবো, ঠিক আছে। কিউবিক রুট আই যা বা ঘনমূল অফ আই তা, ঠিক আছে। তাহলে আমরা লেট এক্স ইজ ইকুয়াল টু ধরে নিতে পারি কিউবিক রুট আই। তাহলে আমরা কি করতে পারি, আবার যদি আমি উভয় পক্ষে হোল কিউব করি, হ্যাঁ এখানে কিন্তু আমার আগের অঙ্কটার কিছু অংশ আমি রেখে দিয়েছি, তো হোল কিউব করি, তাহলে তোমরা কিভাবে লিখতে পারো, এই লাইনটা অবশ্য তোমরা বুঝো, না লিখলেও হয়, ঠিক আছে, স্কিপ করতে পারো এই লাইনটা। তো করলে কি আছে, শুধু আই থাকে, কারণ কি কিউবিক রুট আর কিউব কাটাকাটি আই থাকে। তো এখন এই আইটা যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস আই হয়ে যায় না? হ্যাঁ। তাহলে তোমরা তো জানো ভাইয়া মাইনাস আই কার ভ্যালু, তোমরা জানো যে আই কিউব ইকুয়াল টু মাইনাস আই, আই কিউবের মান কত, মাইনাস আই। তাহলে পরের লাইনে যে আমি কি লিখতে পারি না, এই যে এক্স কিউব প্লাস আই কিউব। হ্যাঁ, এখন তোমরা বলতে যে ভাই এখানে প্লাস কোথা থেকে নিয়ে আসলেন, এখানে তো ছিল মাইনাস, আনলেন কোথা থেকে, প্লাস আনলেন কোথা থেকে? ওকে, একটু খেয়াল করবে, আই কিউবের ভ্যালু হচ্ছে মাইনাস আই, ওকে। তাহলে এই আই কিউবটা তো ছিল প্লাস, ঠিক আছে, না হলে কিন্তু আমার হচ্ছে না, ঠিক আছে। এই আই কিউবের ভ্যালু কি ছিল, প্লাস। তাহলে আমি মাইনাস আই এর জায়গায় আই কিউব বসাইছি, মাইনাস আই এর জায়গায় আই কিউব বসাইতে, এখানে কি হবে, প্লাস হবে। আর টু যদি তুমি চিন্তা করো এভাবে, দেখো তো এখানে ছিল আমার মাইনাস আই, আই কিউব ইকুয়াল টু মাইনাস আই। ধরো এখানে আমি, এটা ছিল এরকম এক্স মাইনাস আই ইকুয়াল টু 0। আমি যদি এখানে এক্স কিউব মাইনাস আই কিউব করে দিতাম, ঠিক আছে, আই কিউব করে দিতাম, খেয়াল করো, হোল আই উপরে কিউব করে দিতাম সাপোজ, ঠিক আছে। তাহলে কি হইতো, আই কিউবের মান তো আবার মাইনাস আই হইতো, মাইনাস এই যে মাইনাস আই, ঠিক আছে। যাক, ওইভাবে তোমাদের চিন্তাই করা লাগবে না, ওইভাবে চিন্তা করা লাগবে না, আমি যেভাবে বলেছি সেভাবে জাস্ট একটু খেয়াল রাখবা। ওকে, ইকুয়াল টু 0 দিই। তারপরে আমরা কি করতে পারি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কত, আই স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, এক্স প্লাস আই থাকলো, এক্স স্কোয়ার মাইনাস এক্স আই, আই স্কোয়ার মান কত ভাই, -1 ইকুয়াল টু 0 থাকলো। ওকে, তারপরে আমি কি করতে পারি, এই পাশে আবার আগের মতো নিয়ে আসতে পারি একইভাবে। সুতরাং সুতরাং কি, সুতরাং হচ্ছে x প্লাস আই ইকুয়াল টু 0 অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস -1 ইকুয়াল টু 0। আর এখান থেকে x ইকুয়াল টু কত পাইতেছি আমরা, x ইকুয়াল টু পাচ্ছি মাইনাস আই, প্লাস আইটা বসে গেল মাইনাস আই। আর এখান থেকে পাচ্ছি কি, x ইকুয়াল টু মাইনাস বি মানে কত, মাইনাস আই। খেয়াল করো এখানে আমরা লিখে নেই, ঠিক আছে, লিখে নেই, এর ভ্যালু হচ্ছে 1, সহগ এর সহগ, x এর সহগ এ, এর সহগ 1। আর এখানে x এর সহগ কত, মাইনাস আই, খেয়াল করছো, x এর সহগ, সরি, বি এর মান কত, মাইনাস আই। ওকে, সি এর ভ্যালুটা কত, সি এর ভ্যালুটা হচ্ছে -1। ওকে, ডান। তাহলে আমরা লিখি মাইনাস বি মানে কত, যে মাইনাস দিলাম সূত্রে, মাইনাস, আর বি এর মান কত, মাইনাস আই, যে ব্র্যাকেটে দিলাম, পরে প্লাস মাইনাস, তারপরে কি দিব, বি স্কোয়ার মানে কত, মাইনাস আই স্কোয়ার। ওকে, পরে -4ac, 4 এর মান হচ্ছে 1, আর সি এর মান হচ্ছে -1 ডিভাইড বাই 2 × 1। ওকে, তো এদিক নিয়ে আসি, যা তোমাদের বুঝতে সুবিধা হয়। মাইনাস মাইনাস কত, প্লাস আই, ঠিক আছে, প্লাস মাইনাস, খেয়াল করে দেখো তো, মাইনাস আই হোল স্কোয়ার মানে কত, আই স্কোয়ার না? তাহলে আই স্কোয়ার মান কত, -1। তাহলে আমরা যদি লিখি এখানে -1, আর -4 ইন্টু -1 গুণ দিলে কত হয়, +4 ডিভাইড বাই 2। ওকে, দেন এখানে কি থাকতেছে, আই প্লাস মাইনাস কত আসে, -1 + 4, তাহলে কত হয়, √3। ওকে ভাই, √3 লিখে দিলাম 2। তাহলে এখান থেকে আমি x2 কত পাচ্ছি ভাই, x2 পাচ্ছি হচ্ছে তোমার আই প্লাস √3/2, ঠিক আছে। একটা x3 পাচ্ছি কত, x3 পাচ্ছি আমরা আই -√3/2, ঠিক আছে। তো এরই মাধ্যমে আমি এখান থেকে x1 x2 x3 পেয়ে গেলাম। আমি মেন কনসেপ্টটি ছিল এখানে এই অংশটুকু, ঠিক আছে, এই অংশটুকু বুঝলে আমি আশা রাখবো যে তোমরা হ্যাঁ এই অঙ্কটিও পারবে।
তো একইভাবে যদি তোমাদের আমি মাইনাস আইটা দেখাই, হ্যাঁ মাইনাস আইটা দেখাই, তো দেখো সেম জিনিসই আসবে, ঠিক আছে। তো আচ্ছা তারপর আমি তোমাদের জন্য মুছে দেখাই, তোমাদের সুবিধা হয়। একইভাবে যদি আমরা মাইনাস আইটা দেখাই, খেয়াল করো ওই যে কিউবিক রুট মাইনাস, ধরে নিলাম এক্স ইকুয়াল টু কিউবিক রুট মাইনাস আই, তাহলে বোথ সাইডে আবার আগের মতো কি করবো, হোল কিউব করবো কিউবিক রুটটা সরানোর জন্য, ঠিক আছে। হোল কিউব কেন করবো এটা অনেকে জানে না, মনে করে যে ভাই মুখস্থ মুখস্থ কিউব আছে দেখে কিউব করবো, কিন্তু আসলে না, এখানে কিউব আছে দেখে এখানে কিউব করতে পারি, হ্যাঁ এটা একটা লজিক ঠিক আছে, কিন্তু মূলত আমার কিউবিক রুটটা সরানোর জন্য আমি এখানে কি করতেছি, হোল কিউব করতেছি। ওকে, দেন এক্স কিউব ইকুয়াল টু কত আসতেছে ভাই, কিউবিক রুটের কিউব চলে গেলে থাকছে তো মাইনাস আই। ওকে, তো তুমি একটা কাজ করতে পারো, মাইনাস এর ভ্যালু তুমি তো জানো, মাইনাস এর ভ্যালু কত, আই কিউব, তাহলে এখানে আই কিউবটা বসায় দাও। হ্যাঁ আই কিউবটা কোথা থেকে আসলো, খুবই সিম্পল, এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিবা আই কিউব ইকুয়াল টু মাইনাস আই, ঠিক আছে, খুবই সিম্পল, আই কিউব ইকুয়াল টু মাইনাস আই। ওকে, দেন এটা কোথা থেকে পাইলাম, মাইনাস এর ভ্যালু আই কিউব, সহজ হিসাব। তাহলে আই কিউবটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে কত আসে, মাইনাস এক্স কিউব মাইনাস আই কিউব হয়ে যায় ইকুয়াল টু জিরো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র পড়ছে, হ্যাঁ এ কিউব মাইনাস বি কিউব সূত্র পড়ছে, তাহলে কি করো, বসায় দাও এক্স মাইনাস আই ইন্টু এক্স স্কোয়ার, মানে কত, সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা অবশ্যই উৎপাদকের দুটো সূত্র এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব শিখে নেবে না পারলে, হ্যাঁ। তাহলে এক্স মাইনাস আই, এক্স হচ্ছে এ আর বি হচ্ছে আই, তারপরে এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স আই প্লাস বি স্কোয়ার, বি মানে কত আই স্কোয়ার, ওকে ইকুয়াল টু জিরো। দেন আমরা কি করতে পারি, এক্স মাইনাস আই থাকলো, এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার থাকলো, এক্স আই থাকলো, আর আই স্কোয়ার জায়গায় কি বসাই দিতে পারি, মাইনাস ওয়ান বসাই দিতে পারি। ওকে, তারপরে আমরা কি করতে পারি দেখো তো, এখানে তোমার সব করাই আছে, খুবই ভালো হইলো, করানো আছে যেহেতু খুবই ভালো হয়েছে। এই জিনিসটা একটু মুছি তোমার সুবিধা যদি আরেকবার বুঝতে পারো, হ্যাঁ দেখো তো এখানে আছে এক্স মাইনাস আই, তাহলে এক্স মাইনাস আই ইকুয়াল টু জিরো, তাহলে এক্স মাইনাস টা এই পাশে গেলে কত প্লাস আই, আর এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স আই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে যদি আমি এক্সটা বের করি, কোন থেকে, এখান থেকে, হ্যাঁ এক্স ইকুয়াল টু কত মাইনাস বি, তুমি তো বুঝছো মাইনাস বি, তাহলে বি বি হচ্ছে কত এখানে আই প্লাস আই, আর সূত্রের তো একটা মাইনাস আছে না, মাইনাস বি, হ্যাঁ তাই এটা মাইনাস, এই দেখো মাইনাস, ঠিক আছে, উপরে সূত্রটা লেখা আছে খেয়াল করবা, মাইনাস আই, এটা অ্যাকচুয়ালি সূত্র না সমীকরণ, কিন্তু বুঝার সুবিধার্থে সূত্র সূত্র বারবার বলতে বলতে তোমাদের সূত্র বলে ফেলতেছি, এটা আসলে অ্যাকচুয়ালি সমীকরণ, ঠিক আছে, সমীকরণ থেকে আমরা পাই মাইনাস আই, পরে কি আমাদের প্লাস মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত ভাইয়া আই স্কোয়ার মাইনাস ফোর, এর মান কত, এর মান হচ্ছে এক্স স্কোয়ারের সাথে ওয়ান ইন্টু সি এর মান কত মাইনাস ওয়ান, ঠিক আছে, ডিভাইড বাই এর মান হচ্ছে টু ইন্টু ওয়ান। ওকে, দেন এখানে লিখে নিলাম, এর ভ্যালু হচ্ছে ওয়ান, বি এর ভ্যালু হচ্ছে আই, আর সি এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান। তো পরের লাইনটা আমরা কিভাবে করতে পারি, এটা এখানে নিয়ে আসলাম, তো মাইনাস আই থাকলো থাকুক, হ্যাঁ প্লাস মাইনাস দিয়ে দিলাম, আই স্কোয়ার ভ্যালু কত, আই স্কোয়ার ভ্যালু মাইনাস ওয়ান না ভাই, হ্যাঁ মাইনাস ওয়ান, মাইনাস ফোর এর সাথে মাইনাস ওয়ান গুণ দিলে কত আসে, প্লাস ফোর আসে, হ্যাঁ কি আসে, প্লাস ফোর আসে। ওকে, ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে টু, তাহলে আমি পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু, পাচ্ছি এখানে লিখে দিই এক্স ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে মাইনাস আই প্লাস মাইনাস ওয়ান, আর প্লাস ফোর করলে কত আসবে, রুট থ্রি আসে না আগের মতো, হ্যাঁ রুট থ্রি বাই টু, এবং এটা এক্স টু দিয়ে দিলাম, এবং এক্স থ্রি ইজ ইকুয়াল টু দিতে পারি মাইনাস আই মাইনাস রুট থ্রি বাই টু, ঠিক আছে। তাহলে তিনটা মান পেলাম কি কি, অ্যান্সার যদি লিখি শেষের অঙ্কটা তাহলে পাচ্ছি আমি আই কমা মাইনাস আই প্লাস রুট থ্রি ডিভাইড বাই টু কমা মাইনাস আই মাইনাস রুট থ্রি বাই টু, ঠিক আছে অ্যান্সার। ওকে, তাহলে এরই মাধ্যমে আমরা আমাদের যে ঘনমূল ছিল, ঘনমূলের যে চারটা অঙ্ক আমরা উপরে লিখেছি, চারটা অঙ্কই আমরা দেখাতে সক্ষম হয়েছি, ঠিক আছে। আমরা চলে আসলাম টাইপ 11-এ, ঠিক আছে। টাইপ 11-এ আমরা শিখবো চতুর্থ মূল, ঠিক আছে। চতুর্থ মূল জন্য আমি কয়েকটা অপশন নিয়েছি, কোশ্চেন নিয়েছি, -169, -81, -64, ঠিক আছে, আরো অনেক আছে, তো সবগুলো তো করানো সম্ভব না, দুটো তিনটা দেখাই দিব।
তো এমসিকিউর জন্য তোমাদের স্পেশাল, ঠিক আছে, অনেক সময় এমসিকিউ চতুর্থ মূল আসে, বের করতে করতে অনেক সময় চলে যায়, পারবো না, তাহলে এমসিকিউর জন্য আমরা কি এই টেকনিকটা মনে রাখবো। হ্যাঁ, এখন সৃজনশীল প্রশ্ন যখন আমাদের চতুর্থ মূল আসবে, কথাটা ভালো মতো একটু বুঝো। হ্যাঁ, সৃজনশীল প্রশ্ন যখন আমাদের চতুর্থ মূল আসবে, তখন আমরা কি করব, চতুর্থ মূল আগে এমসিকিউ শর্টকাট দিয়ে অ্যান্সারটা বের করে নিব, যাতে আমাদের যদি অঙ্কের মাঝখানে কোনো ভুল মনে হয়, তখন আমরা এটার অ্যান্সারটা দেখে একটু সহজে করে নিতে পারি। তো আসো আমরা এটা অ্যাপ্লাই করি এখানে। -169 কে আগে আমি কি করতে পারি দেখো তো, এটাকে আমি কিউবিক যেভাবে লিখতে পারি না, লিখতে পারি। হ্যাঁ, কারণ হচ্ছে আমি এখানেও লিখে দিই, এই যে আমি ভুল মার্কারটা নিয়েছি, 4 - 169, হ্যাঁ, এটা হচ্ছে আমার সেই ম্যাথটা। ওকে, তাহলে আমি এটাকে বানাবো কোন ফরম্যাটে, এই ফরম্যাটে। তো এই ফরম্যাটে বানানো কি কোনো ঘটনা হলো নাকি? হ্যাঁ, দেখো তো মাইনাস মাইনাসই থাকলো। 169 কে বানাবো এন স্কোয়ার শেপে। তো এন স্কোয়ার শেপ বানালে কি করতে হবে, 13 স্কোয়ারে কিন্তু 169, 13 স্কোয়ারে 169, 13 স্কোয়ার দিয়ে দিলাম, 13 স্কোয়ারে 100 স্কোয়ার, মানে এন স্কোয়ার শেপ চলে আসলো। দেন পরবর্তী লাইনটা কি, প্লাস মাইনাস দিলাম, পরে কি রুট এন, তাহলে এন এর মান কত এখন 13, এর মান কত 13, তাহলে √13, আর নিচে তো √2 আছে, থাকে। ওকে, পরে কত 1 প্লাস আই, এখানে আছে কত 1 প্লাস আই, প্লাস মাইনাস আই আর কি। ওকে, তো এখন দেখবো কোনো কিছু কাটাকাটি করা যায় না, এখান থেকে তো কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে না। সর্বত আমরা কি করতে পারি, রুটো কেটে দেবে, এছাড়া দরকার নেই। আচ্ছা, দরকার নেই, তাহলে এতটুকুই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমরা দেখি এখন এটা কিভাবে কাঙ্ক্ষিত অ্যান্সার মিলে যায়, এবং আমি যে নিয়মটা দেখাবো, তোমরা যদি এই নিয়মটা ফলো করো, ইনশাআল্লাহ সব অঙ্ক পানির মতো তাড়াতাড়ি মিলে যাবে, ঠিক আছে, বা পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, দেখো তাহলে √-69, হ্যাঁ, চতুর্থ মূলকে লিখছি, তাহলে এটা ইকুয়াল টু আমরা ধরি, ধরি বা লেট কত এক্স, ধরো এক্স ইকুয়াল টু ধরে নাও 4 -169। ওকে, তাহলে কি করবা, সেম ভাবে কিউবিক রুট, সরি, চতুর্থ মূল, হ্যাঁ, 4 রুটকে সরানোর জন্য তুমি কি করবা, উভয় পক্ষে বা বোথ সাইডে পাওয়ার 4 দিয়ে পাওয়ার 4 অ্যাপ্লাই করে দিবা। ওকে, 100^4 আর 4 টু দি পাওয়ার রুট -169 টু দি পাওয়ার 4। ওকে, তারপর আমি কি করতে পারি, 100^4 থাকলো এখানে, এটার সাথে এটা কেটে সবতেছে -169। -169 কিন্তু যায় না ভাই। ওকে, পরে আমরা -169 কে দেখো তো এভাবে লিখতে পারি চাইলে, এখানে এটাকে এভাবে লিখা যায়। হ্যাঁ, তোমরা বলবো হ্যাঁ অবশ্যই লেখা যায়, কোনো সমস্যা নেই। ওকে, -169 কে আমরা যদি লিখি হবে 13। আচ্ছা, তার আগে একটা কাজ করি, মাইনাস তোমাদের বোঝার জন্য, হ্যাঁ, তোমাদের বোঝার জন্য এটা লাইনটা বেশি করতেছি, তোমাদের বোঝার জন্য আর কি, ঠিক আছে। মাইনাস এই যে 169 ইন্টু -1, সমস্যা আছে কোনো? না, সমস্যা থাকার কথা না, লেখাই যায় লাইনটা। পরে আমি কি করি, পরে এটাকে আমি এভাবে ভাঙাই নিলাম, পরে ভাঙাই দিলাম, তাহলে 169 -1 কার মান, -1 আই স্কোয়ারের মান না ভাইয়া, -1 কার মান, আই স্কোয়ারের মান। ওকে, পরে আমি চাইলে এখানে এভাবে ভাঙাই এক্স স্কোয়ার স্কোয়ার। ওকে, তাহলে 169 কে লিখতে পারি কত 13, আর আই কে আই লিখে হোল স্কোয়ার করে দিতে পারি। দেখো তো 13 স্কোয়ার করলে 169, আই স্কোয়ার করলে কত আই স্কোয়ার। তো বোথ সাইড থেকে আমি কি করলাম, স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম, তাহলে থাকতেছে আমার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 13 আই। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 39, তো আচ্ছা এক্স ইকুয়াল টু স্কোয়ার ইকুয়াল টু আসছে 39। দেন আমরা কি করতে পারি, তো অবশ্যই এখানে +-39 আসবে, কারণ আমরা অ্যাকচুয়ালি সেটা করেছি, সেটা হচ্ছে √। ওকে, ওকে, দেন আমরা কি করতে পারি, এখানে হচ্ছে টেকনিক দেখো তো, আমাদের এখানে পরে যদি আমি রুট করে দিলে আসে √39, ঠিক আছে, কিন্তু আমার এখানে আসছে কত ভাইয়া, অ্যান্সারটা খেয়াল করো, +-√13 ডিভাইড বাই √2 ইন্টু 1 প্লাস আই, প্লাস মাইনাস আই আর কি। তাহলে এই √2টা কোথেকে আমরা আনবো, এটা ঝামেলা না। তাহলে সেখানে তোমার সবসময় মনে রাখবা, সেটা টেকনিকটা মনে রাখবা, এখানে এসে সেই টেকনিকটা আমাদের পুরোনো টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে আমি এটা একটু উপরে লিখতেছি যাতে তোমরা দেখতে পারো। দেখো এখানে ছিল এক্স স্কোয়ার ইকুয়াল টু +-39। ওকে, তাহলে এক্স স্কোয়ার দিলাম, প্লাস মাইনাসও দিলাম, এই 13 এর নিচে আমি একটা 2 ডিভাইড করে দিলাম, 13 এর নিচে 2 ডিভাইড করে দিলাম। এখন বলবো ভাইয়া 13 যে বাই 2 ডিভাইড করলে লাইন তো মিললো না। হ্যাঁ, সাধারণত আই গুণাকারে ছিল না,
তাহলে আমি এই প্লাস মাইনাসটা এখান থেকে সরাই, যে আয়ের সাথে প্লাস মাইনাস দিলে কোনো সমস্যা আছে? গুণাকারিত্ব আছে, 2i দিয়ে দিলাম। এখন কি করলেন ভাইয়া, এখন এই 2 এর সাথে 2 কাটলে কিন্তু i থাকে, 2 এর সাথে 2 কাটলে কি থাকে? i থাকে। তো 13 এর সাথে i গুণ হলে কত হয়? 13i হয়। আমার এই ক্লাসটা স্পেশালি এইচএসসি ব্যাচ 26 এবং 27-এর জন্য, ঠিক আছে? পরবর্তী যারা আসবে 28, 29, 30 তারাও চাইলে এই ক্লাস করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে ভাই? টপিক তো একই থাকে, শুধুমাত্র কোশ্চেন একটু এদিক সেদিক থাকে, সেটাতে আমাদের কোশ্চেন সলভ করতে হয়। তো আমাদের টপিক তো সবারই সেম শিখতেই হবে। কি করলাম, নিচে 2 ডিভাইড করে দিলাম এবং এখানে আয়ের সাথে 2 গুণ দিয়ে দিলাম, তবে 2 কাটলে আবার আমার 39 চলে আসতেছে। এটা হচ্ছে টেকনিকটা, এখন তোমরা এটাই ফলো করবে। ওকে, দেন আমরা কি করতে পারি, স্কোয়ারটাকে এই পাশে রুট ওভার করে দিই। রুট ওভার করলে কি আসে? রুট ওভার 13 রুট ওভার 2। হ্যাঁ, আর এখানে কত আসে? আচ্ছা, স্কোয়ারটা পরে করি, রুটটা পরে করি, একটা ফরম্যাট বানাই। এখানে দেখো তো আমার আছে প্লাস মাইনাস 2। আমি যদি এখানে 1 প্লাস মাইনাস 2i মাইনাস 1 দিই, কোনো সমস্যা আছে? দেখো তো, বলবা যে 1 আর মাইনাস 1 দেওয়ার দরকার কি ছিল? 1 আর মাইনাস 1 করলে কত আসে? 0 হয়। 1 আর মাইনাস 1 করলে কত হয়? 0 হয়। 1 আর মাইনাস 1 করলে কত হয়ে যায়? 0 হয়ে যায়। তারপরে লাইনটা যদি আমরা দেখি, একটু খেয়াল করো, এখানে এই 2টা আনলাম কোথায়? এখন এখানে আমার অ্যান্সারে √2 আসছে, তাহলে এই স্কোয়ারটা রুট করলে √2 চলে আসে সেই ভিত্তিতে। তাহলে এখানে 1 আর 1টা আনলাম কেন? 1 মাইনাস 1 করলে 0 হয়, এবং 1 আর 1 আনলে আমি এখানে 1 প্লাস i প্লাস মাইনাস একটা ফরম্যাট পাবো। কিভাবে দেখো, 13/2 1 প্লাস মাইনাস, ঠিক আছে? এখানে আমি 1 স্কোয়ার দিলে তো সমস্যা নাই, কারণ 1 স্কোয়ার মানে 1ই। 2i মাইনাস 1 এর জায়গায় আমি যদি লিখি i স্কোয়ার, সমস্যা আছে কোনো? দেখো তো, আই স্কোয়ার থাকলে কোনো সমস্যা নেই ভাই, কারণ আই স্কোয়ারের ভ্যালু তো -1। ওকে, তাহলে এখন খেয়াল করো, a স্কোয়ার ধরো প্লাস 2i এর সাথে 1 গুণ দিলে তো 2i একই কথা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তোমরা যদি এর মান চাও 2 ইন্টু 1 কত? 2ই হয়। 1 না লিখলেও যা, না লিখলেও তা, তাও তোমার সুবিধার জন্য লিখে দিলাম, ঠিক আছে? তাহলে a স্কোয়ার প্লাস 2ab অথবা a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে কি হয়? a প্লাস b হোল স্কোয়ার অথবা a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতেই পারি 13/2 1 প্লাস মাইনাস i হোল স্কোয়ার, ঠিক আছে? মানে a প্লাস b হোল স্কোয়ার বুঝাইতেছে, a মাইনাস b হোল স্কোয়ার বুঝাইতেছে। তাহলে আমি এখন কিন্তু স্কোয়ারটা রুট করে দিলাম, তাহলে পুরোটার উপরে রুট করে দিলাম একেবারে একসাথে। তাহলে আমার রেজাল্টটা কি আসে? আলটিমেটলি রেজাল্টটা আসে হচ্ছে √13 ডিভাইড বাই √2 ইকুয়াল টু 1 প্লাস মাইনাস i, ঠিক আছে? 1 প্লাস মাইনাস i, এটাই আমার অ্যান্সার আসে, ঠিক আছে? আর যেহেতু আমরা এখানে একটা রুট ওভার করেছি, তাহলে আমি এখানে সুন্দর মতো একটা প্লাস মাইনাস দিয়ে দিই। দেখো তো, এই এমসিকিউর জন্য আমরা যে রেজাল্টটা বের করেছিলাম শর্টকাটে, সেটাই আসছে না? হ্যাঁ, তা সেজন্য আমরা কি করবো, যেই ম্যাথই আমাদের আসুক চতুর্থ মূলে, ওটা যদি আমার সৃজনশীলে ম্যাথে আসে, তাহলে অবশ্যই আমরা এমসিকিউর আগে আগে শর্ট করে রাফে অথবা তোমার পোস্টের উপরে কোথাও রেজাল্টটা বের করে নিব, যাতে করে আমাদের সুবিধা হয় অ্যান্সারটা মিলানোর জন্য, ঠিক আছে? তো আমি তোমাদের আরেকবার বুঝাই দিই। যেহেতু প্রথম অঙ্ক চতুর্থ মূল, ধরে নিবা x ইকুয়াল টু সামথিং যেটা থাকবে, ওকে? পরে বোথ সাইডে কি করবা, টু দি পাওয়ার 4 অ্যাপ্লাই করে দিবা। অ্যাপ্লাই করার পর যেটা থাকবে, যদি মাইনাসের থাকে তাহলে মনে করো এখানে তো -1 গুণাকার করা যায়। হ্যাঁ, -1 যদি গুণাকারে করা যায় তাহলে কত আসে? -1 যদি গুণাকারে করা যায় তাহলে আমি লিখতে পারি i স্কোয়ার। তাহলে i স্কোয়ার পরে কি করা যায়, এখানে হচ্ছে 4 কে ভাঙাইলাম x স্কোয়ার স্কোয়ারে, তো 13i হোল স্কোয়ার, তো 13 স্কোয়ার করলে 116, i স্কোয়ার করলে i স্কোয়ার, পরে x স্কোয়ার ইজ ইকুয়াল টু থাকতেছে প্লাস মাইনাস 13। তাহলে এখানে হচ্ছে পরবর্তী যে অংশটুকু সেটা একটু গুরুত্বপূর্ণ। তো আমাদের অ্যান্সার দেখলাম যে নিচে একটা √2 আছে, তো √2 ভাগ কই থেকে আনবো? তো √2টা কই থেকে আনবো? তাহলে নিচে একটা 2 ভাগ দিয়ে দিলাম, তো নিচে 2 ভাগ দিলে তো আর হয় না, 2 তো গুণও দিতে হবে, তাহলে উপরে একটা 2 গুণ দিয়ে দিলাম, এই 2 2 কাটলে আবার লাইন মিলে যায়, ঠিক আছে? তো 2 ইন্টু 2 গুণ দিয়ে দিলাম, পরে কি করলাম, তো আমার এখানে দেখতেছি 1 প্লাস মাইনাস i আছে, তো 1 প্লাস মাইনাস i যদি হোল স্কোয়ার থাকতো তাহলে এই স্কোয়ারটা বসে √ ওভার করলে 1 প্লাস মাইনাস i আসে। তাহলে আমি কি করলাম, একটা +1 একটা -1 নিলাম, তো দেখো 1 আর -1 করলে 0 হয়ে যায়, লাইনে কোনো সমস্যা হয় না। কিন্তু এই -1 জায়গায় মাইনাস করে লিখতে পারি, আর অঙ্ক 1 স্কোয়ার লিখতে পারি, তাহলে a স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার প্লাস মাইনাস b হোল স্কোয়ার। তারপরে কি স্কোয়ারটা রুট করে দিলেই √13/√2 1 প্লাস মাইনাস i চলে আসে, ঠিক আছে? তো আশা রাখবো তোমরা এই ম্যাথটি বুঝেছো। তো আমি এটা মুছি, মুছে তোমাদের জন্য আরেকটা নতুন ম্যাথ নিয়ে আসি, ঠিক আছে? ওকে, ধরো ধরো আমি এখানে করব, এটা করতেছি, ঠিক আছে? -81,
তো 81টাকে আমি আগে আবার শর্টকাটে করে নিই এখানে আগের মতো করে। ওকে, শর্টকাটে করে নিই, তুমি একটু খেয়াল করবা। তো 4√/-81 আছে, এটাকে আমি যদি এরকম আছে, তো এমসিকিউর জন্য যেভাবে করবো সেভাবে প্রথমে আমি কি করবো, এটাকে n স্কয়ার ফর্মেটে বানাবো। তাহলে n স্কয়ার ফর্মেটে বানালে কি 9 স্কয়ার হয়ে যায় না? 9 স্কয়ার তো 81। পরে কি জানো, তোমরা জানো তোমাদের শিখেছি প্লাস মাইনাস দিবা এখানে, তো √/n দিবা, নিচে √/2 দিবা। তাহলে √9 দিবা, নিচে দিবা কত √2, আর এখানে দিবা কত 1 + - i, একদম ইজি। √9 করলে কত আসে 3, √2 1 + - i। তাহলে এখানে যেহেতু প্লাস মাইনাসটা দিয়ে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। খেয়াল রাখতে হবে এখানে প্লাস মাইনাস দিতে হবে অবশ্যই। তাহলে 3/√2 * 1 + - i আসবে। তাহলে এই ম্যাথটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে আমরা দেখি এই অ্যান্সারটা আসে কিনা। হ্যাঁ, ওকে। তাহলে 81 দিলাম। পরে আমার কাছে হচ্ছে বোথ সাইডে কি করে দিলাম, -81 টু দি পাওয়ার 4 করে দিলাম। 4 4 কাটা চলে গেল। তারপর আমার থাকে -81। তারপর লাইনটা তোমরা জানো কি করবো, -81 কে আমি একবার যদি লিখি, তোমরা এখন বুঝবা, আই স্কোয়ার লিখে দিতে পারি না? 81 i স্কোয়ার, হ্যাঁ 81 i স্কোয়ার লিখে দিতে পারি। তাহলে পরবর্তী লাইনটা কি লিখতে পারি, 9i হোল স্কোয়ার। ওকে, 9i হোল স্কোয়ার লিখলাম। তাহলে পরবর্তী লাইনটা কি লেখা যায়, স্কোয়ার স্কোয়ার চল কাটা দিলাম একটা, তাহলে কত +-9i। তো এখন আমাদের হচ্ছে আসল কারিশমা, এখানে কারিশমাগুলো এখানে কি অ্যাপ্লাই করব না করব সেগুলো। ওকে, তো +-9 তো আমরা আগের মতো যেহেতু এখানে একটা √2 আছে, তার মানে অবশ্যই 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা লিখলাম প্লাস মাইনাস, আচ্ছা লিখলাম 9/2 ইন্টু +-2i, হয়ে গেল না আগের মতো? এই দেখো 9 নিচে 2 ভাগ করে দিলাম, আয়ের সাথে 2 গুণ দিয়ে, আইটা তো উপরেই ছিল, এক কথায় বোঝা ভালো, আইটা তো উপরেই ছিল। তাহলে 9/2 এখানে আমরা কি করতে পারি, এটা +1 আর একটা -1 নিয়ে আসতে পারি, কারণ কি আমাদের তো 1 + - i একটা ফরম্যাট তৈরি করতে হবে। তারপরে কি করা যায়, আগের মতো 9/2 1 স্কোয়ার প্লাস 2i - i এর জায়গায় আমি লিখতে পারি +i স্কোয়ার। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম না, এখানে পেলাম কত 9/2, এখানে হয়ে গেল কত 1 + - i হোল স্কোয়ার। পরে আমার কি করলাম, উভয় পক্ষে এই এক্স স্কোয়ারটা এক্স করে এই পাশে √ওভার করে দিলাম, এই পক্ষে, হ্যাঁ এই পক্ষকে √ওভার করে দিলাম। ওকে, দেন আমার কি আসতেছে, √9 করলে আসে কত 3, আর √2 আসে 2, আর এখানে আসে কত 1 + - i, কারণ স্কোয়ারটা চলে যাবে। তাহলে এখানে রুট করার জন্য এখানে কি দিয়ে দিব, একটা প্লাস মাইনাস দিয়ে দিব। হ্যাঁ দেখো তো ভাই অ্যান্সারটা কি আমার মিলছে? হ্যাঁ তোমরা বলো অবশ্যই ভাই অ্যান্সার মিলছে। একটু খেয়াল করো, আগের ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো, এই ম্যাথটাও তোমরা খুব সহজে বুঝে যাবে, আমি আশা রাখবো। ঠিক আছে, ওকে। তোমরা একটা স্ক্রিনশট চ্যানেলে দিয়ে দিতে পারো। ওকে, তো পরবর্তী যে ম্যাথটা আছে সেটাকে আমরা আর ভেঙে দেখাবো না, ভেঙে তোমরা করবে। আমি যেটা করি সেটা হচ্ছে তোমাদের জন্য একটা শর্টকাট মেথডটা আমি দেখিয়ে দিই। শর্টকাট মেথডটা প্রথমে যদি আমি এটা লিখি -64 তো এটাকে আমি বানাবো কি, তোমাদের দেখাই যে 4 মানে চতুর্থ মূল -n স্কোয়ার। তাহলে এই যে 4 √/-n স্কোয়ার, তোমরা জানো 8 স্কোয়ারে কত হয় 64 হয়, 8 64। তাহলে এখানে লিখতে পারো 8 স্কোয়ার, তাহলে হয়ে গেল না -n স্কোয়ার মতো। পরে কাজ করি ইকুয়ালটি +-√/n ডিভাইড বাই √2। তাহলে পরের কাজ হচ্ছে +-√/n, √/n মানে কত, √/n মানে হচ্ছে 8। এখানে কিন্তু n বুঝাইছে ভাই, দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তোমরা আবার -8 দিয়ে দিও না, কারণ কি আমাদের শুধু nটা নিতে হবে। খেয়াল করো n মাইনাস তো মাইনাস তো আছেই, তাহলে n এর মান কত লাগবে 8, √/8। দেন নিচে √2 প্লাস এখানে যদি তুমি চাও ইন্টু 1 + - i বসাই দিবা, কারণ কি ওখানে কিন্তু 1 + - i ছিল। ওকে, তারপরে আমরা কি করতে পারি, যদি দেখো এমসিকিউতে এটাই আমার অ্যান্সার থাকে, তো এটা তোমার টিক দিয়ে দিবে। এখন যদি না থাকে তাহলে তো একটু ভাঙাইতে হবে অবশ্যই। তো তুমি কি এটা ভাঙাইতে পারবা না? হ্যাঁ পারবো। কিভাবে ভাইয়া, √4 ইন্টু √/2, √/8 হয়ে গেছে না? হ্যাঁ তো হয়ে গেল, তো √/8 তো হয়ে গেল। এখন আমার কাজ কি, এই দেখো তো √2 কাইটা দিলাম, আর √4 কে কত লেখা যায়, √4 কে লেখা যায় 2, তাহলে 1 + - i, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো
এটা আমি এমসিকিউর জন্য বের করলাম। তো এমসিকিউর জন্য আমি হয়তো একটু বড় করে দেখিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। আসলে অ্যাকচুয়ালি এই লাইনের পরেই কিন্তু সরাসরি এই লাইন লেখা যায়, বা এই লাইন লেখলেই কিন্তু তুমি বুঝাই দিতেছো কিভাবে হবে। ঠিক আছে? তো আরো অনেক ম্যাথ আছে তোমাদের বই দেখবে। তো আমি আশা রাখবো যে তোমাদের আমি তোমার বুঝাতে পেরেছি এবং হয়তোবা তোমাদের কাছে খুব সহজই লেগেছে। তো ষষ্ঠ মূল নির্ণয় করো আমাদের টাইপ 12। তো এই প্রশ্নটা এভাবে আসে, ধরো তোমাকে এভাবে বলতে পারতো প্রশ্নটা, এই যে -√64 6 থাকবে এখানে রুটের উপরে, এর মান নির্ণয় করো। ঠিক আছে? এভাবে প্রশ্নে বলতে পারে। সো এই ধরনের প্রশ্ন থাকলে আমরা কি করব, আমরা যা করি নরমালি একটা বড় হবে, তো আমি একটু স্পেস রেখে করতে চাচ্ছি, ছোট করে করতে চাচ্ছি। ঠিক আছে? তো কি লিখতে পারো, এক্স বা ওয়াই বলতে পারো, সব ভাই হয়তো এক্স দিয়ে পারলেন, তাহলে ঠিক আছে ভাই এটা আমি ওয়াই দিয়ে গুণ করে করাই। ঠিক আছে? কত হয় এভাবে লিখতেই পারি। পরে যেহেতু এই পাশে আমার কি আছে, √6 আছে, 6 রুট আছে, তো আমরা এখানে কি করে দিলে y⁻6 করে দিই, যাতে এখানে একটা রুট এটা কাটতে পারি। ওকে, দেন তোমরা জানো, এটা তোমরা বুঝবে, -64 থাকে। হ্যাঁ, তো এখানে 6 আছে, তো আমরা এখানে কি 6 বানাতে পারি? হ্যাঁ, বানাতে পারি। হ্যাঁ, 2⁶ তো আমার 2⁶6ই কিন্তু আমার। ধরো আমি যদি এভাবে লিখি y⁻6 ইকুয়াল টু মাইনাস থাকলো, সমস্যা নেই, 2⁶। তুমি তো বলতে পারো ভাই y ইকুয়াল টু -2, y এর মান বের হয়েছে, শেষ। এরকম করলে কি হবে? না ভাই, এরকম করলে কিন্তু আমার হবে না। কিন্তু করা, এটা তো একটা প্রসেস, হয়তো চিন্তাই করতে পারি। ঠিক আছে? বা আমি আরো চিন্তা করে দিলাম যে মাইনাস যেহেতু আছে, তাহলে আমি দিয়ে দিলাম i²। ঠিক আছে? মাইনাস যেহেতু আছে, দিয়ে দিলাম i²। তো এভাবে না জিনিসটা আসলে, তো আমরা দেখি কিভাবে করা যায়। একটু ভাঙাইতে হবে, কারণ ষষ্ঠ মূল মানে 6টা মান আসবে, ওখানে কিন্তু আমার একটা মান আসছিল। তো 6টা মান আসতে হবে আমাকে, ভ্যালু। ঠিক আছে? তাহলে y⁻64, তাহলে y⁻6 ইকুয়াল টু, আমি -64 কে লিখতে পারি না 64 i², কারণ কি i² ভ্যালু -1, তো -1 তো 64 সাথে গুণ আছেই। ওকে, দেন আমি y⁻6 এর পাশে স্কোয়ার আছে দেখি আমি এই পাশেটা কি করার চেষ্টা করি, স্কোয়ার বানানোর চেষ্টা করি। a⁻m² মানে 3 × 2 হচ্ছে 6। ওকে, 64 এটাকে আমি লিখতে পারি না, এইটাই হোল স্কোয়ার, বোথ সাইড থেকে স্কোয়ার স্কোয়ার কেটে দেই। তাহলে কি থাকে, y³ ইকুয়াল টু কি থাকে আমার, 8i। কত থাকে ভাইয়া? 8i থাকে। ওকে, 8i থাকে। ওকে, ডান। এইটাই আছে, আমি এখানে i³ করে দিলাম মাইনাস। ওকে, দেন এইটাইকে আমি যদি এই পাশে আনি, কত হবে? -8টাই হয়ে যায় না? -8টাই হয়। হয়। ওকে, টু 0। আচ্ছা, এটাকে আমরা স্কোয়ার স্কোয়ার না কেটে একটু সহজভাবে কি করতে পারি? হ্যাঁ, করতে পারি। তাহলে সহজভাবে চিন্তা করি। হ্যাঁ, তো কিভাবে করা যায় দেখো তো, খেয়াল করে দেখো তো, y³ হোল স্কোয়ার আছে, মাইনাস 8i হোল স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে a² - b² সূত্র পড়তেছে না? তাহলে এই a² - b² সূত্র কি, a প্লাস বি, আরটা কি a মাইনাস বি ইকুয়াল টু 0। ওকে, একটু এখন চাপে চাপে করবো যাতে আমার হয়। তাহলে তুমি সুতরাং দিয়ে কি করতে পারি, y³ প্লাস এইটা ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে অথবা দিয়ে এইটা। তো এই ম্যাথটা করতে মোটামুটি আমার অনেক জায়গা লাগবে। তো আমি অথবাটা পরে দিব, এখানে না দিয়ে, হ্যাঁ পরে দিব। অথবা আমি তোমাদের জন্য দেখাই দিই, এখানে আমি অথবাটা দিতেছি। ঠিক আছে? অথবাটা এখানে দিতেছি, y³ মাইনাস এইটাই ইকুয়াল টু 0। তো তোমার বুঝে শুনে লিখলাম, কিন্তু আসলে এই ম্যাথটা দুইটা অংশ হয়ে যাবে, তো তারপর এটা করতে করতে পরে আবার আমি এটা করতে পারবো। সো আমার বোর্ড হয়তো বা মুস্ত হইতে পারে, তোমরা একটু দেখো আগে এই জিনিসটা, দেখো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, একটু ভালো মতো দেখো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, ওকে, হোপফুলি তোমরা বুঝছো। তাহলে আমি দেখো এখানে এটা কি করি, এখানে ভাঙাই। ঠিক আছে? y³ এইটাকে এই পাশে নিয়ে গেলে কত হয়ে যায়, -8টাই হয়ে যায়। তো এখানে কিউব আছে, তো আমি এখানে কিউব বানানোর চেষ্টা করি। দেখো তো, তোমরা জানো না, হ্যাঁ তোমরা জানো i³ এর মান -i। কি জানো? i³ এর মান জানো -i। তাহলে এখানে -i কিন্তু আছে, -i এর জায়গায় আমি কি লিখতে পারি, 8i³ লিখতে পারি। -i এর জায়গায় 8i³, হ্যাঁ লিখতে পারি। তাহলে y³ ইকুয়াল টু, এখানে আমি যদি লিখি 2i হোল কিউব,
কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। দেন এই 2y কিউবটাকে আমি এই পাশে নিয়ে আসি, y কিউব মাইনাস 2y কিউব। তাহলে এটা কি a কিউব মাইনাস b কিউব সূত্র পড়ে? a কিউব মাইনাস b কিউব সূত্র কি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab, মানে 2y, ঠিক আছে, প্লাস কি, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কত ভাই? 2y স্কোয়ার, 2y স্কোয়ার, 2y স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, দেন আমরা কি করতে পারি? y মাইনাস 2y রাখলাম, y মাইনাস 2y কে রাখলাম এখানে, দেন y স্কোয়ার প্লাস 2yi, 2y স্কোয়ার মানে কত ভাই? 2 স্কোয়ার তো 4 হয়, আর i স্কোয়ার ভ্যালু কত? -4, i স্কোয়ার ভ্যালু কত? -1, তাহলে কত? এখানে একবারে সরাসরি -4 বসাই দিলাম। ওকে, তাহলে দেখো তো ভাই এখানে দুইটা অংশ চলে আসছে না? তারপরে আবার এরকম অঙ্ক তো দুইটা অংশ আসবে, তাহলে বুঝতেই পারতেছো একটা বড় হবে। সো আমরা এই অংশটুকু এটা যেটা আছে হ্যাঁ সেটাকে আমরা এই যে এভাবে দিয়ে দিই, তাহলে এই অংশটুকু আমরা এখানে করে দিই। আগে একটা একটা শেষ করি। তাহলে সুতরাং দিয়ে তুমি একবার লিখবা হচ্ছে y মাইনাস 2y ইকুয়াল টু 0, আর অথবা দিয়ে তুমি লিখবা একবার y স্কোয়ার প্লাস 2yi মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে y ইকুয়াল টু পাচ্ছ তুমি কত? 2y, y ইকুয়াল টু পাচ্ছ কত? 2y। আর এখান থেকে তুমি কি করবা? তুমি যেই সূত্রটা শিখছো, কি শিখছো? ধরো y ইকুয়াল টু এখানে বসাইতে পারে কি, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এই ফরম্যাটটা বসাই দিবে এখানে, ঠিক আছে? তো যদি বসাই দিই তাহলে কি লিখতে পারি আমি? আমি লিখতে পারি y ইজ ইকুয়াল টু মাইনাস বি মানে কত? মাইনাস 2y। দেখো তো মাইনাস বি মানে কত? এখানে বি এর ভ্যালু কত আছে? 2y আছে, 2y। ওকে, দেন প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 2y হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এসি, এর মান তো 1 আছে এখানে, এর মান 1 আছে, সি এর মান কত আছে ভাই? সি এর মান দেখো, একটু খেয়াল করে দেখো তো, -4 আছে, তো আমি এখানে -4টা বসাই। ওকে, কালো কালি হয়তো বোঝা যাচ্ছে না, একটু লাল কালি ইউজ করলাম তোমাদের সুবিধার জন্য। -4, ওকে, নিচে হচ্ছে 2 ইন্টু 1। পরে আমি খুবই তাড়াতাড়ি করতে চাই এই ম্যাথটা। 2i, হ্যাঁ, প্লাস মাইনাস, দেখো তো 2 স্কোয়ারে কত হবে? 4, এবং i স্কোয়ারে কত হয়? -4। তাহলে এখানে 2 স্কোয়ার -2 স্কোয়ার হলে 4 হয়, এবং i স্কোয়ার হলে তো -4 হয়ে যাবে, ঠিক আছে? কিভাবে আসলো দেখো তো, এই দেখো এখানে দেখাই, দেখো -2i হোল স্কোয়ার আছে, -2 স্কোয়ার কত? 4, আর 4i স্কোয়ার, তাহলে 4i স্কোয়ার মানে কত? একবারে -4, ঠিক আছে? এটা বুঝাই দিলাম তোমাদের, -4। পরে দেখো -4 কত? মাইনাস প্লাসে গুণ দিলে কত হয়? প্লাস, তাহলে কত? এখানে হচ্ছে +16 ডিভাইড বাই 2। ওকে, -2i প্লাস -4 প্লাস 16 কত? √12 ডিভাইড বাই 2। ওকে, √12 ডিভাইড বাই 2 আসে। দেন এটাকে আমরা একটু ছোট করে নেব। কি করে নেব? ছোট করে নেব। তো কিভাবে ছোট করা যায়? 12 কে কিভাবে করতে পারো? 3 ইন্টু 4 করা যায়, কারণ 4 কে রুট করা যাবে। ওকে, তাহলে এখানে ছোট করো, -2i প্লাস মাইনাস কত? √12 কে করলে কত আসে? √3 ইন্টু √4, নিচে আছে 2। তাহলে আর 2 যদি করি, -2i প্লাস মাইনাস √3 ইন্টু 2 ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নিই। কি করলাম? 2 কমন নিয়ে নিলাম। 2 কমন নিলে কত? শুধু 2 কমন নিলাম, ঠিক আছে? -i প্লাস মাইনাস √3 ডিভাইড বাই 2। 2 2 কাটা গেলে কি থাকে? -i প্লাস মাইনাস √3, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি y পাইলাম 2y, y2 আর y3 এখান থেকে বের করবো। তো আমি y2টা এখানে ছোট করে লিখি, -i প্লাস √3, এই 2 2 কাটা, ঠিক আছে? আর y3টা পাচ্ছি হচ্ছে -i মাইনাস √3। ওকে, দেখো তো দেখা যাচ্ছে কিনা, নিচের অংশটুকু দেখা যাচ্ছে কিনা, ওই একদম কর্নার অংশ। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই পাশটা একটু মুছে দিই, ঠিক আছে? তাহলে এখানে থেকে কিন্তু আমরা 3টা মান পেয়েছি। কি কি দেখো তো, y1 ইজ ইকুয়াল টু 2i, y2 ইকুয়াল টু এত, এবং y3 ইকুয়াল টু এত। আচ্ছা, এই নিচের অংশটা হয়তো বোঝা যাচ্ছে না, আমি একটু উপরে লিখে দিই তোমাদের জন্য, ঠিক আছে? উপরে লিখি। আচ্ছা, এখানে লিখি, কোনো সমস্যা নেই, এখানে লিখি একবার। y এখানে কত আসতে পারছি? 2i
y2 ইকুয়াল টু পাচ্ছি কত মাইনাস আই প্লাস রুট থ্রি, আর y3 ইকুয়াল টু পাচ্ছি কত মাইনাস আই মাইনাস রুট ওভার থ্রি। ঠিক আছে, মাইনাস আই মাইনাস রুট ওভার থ্রি। এখন এই y1 y2 y3 দেখে বাকি মান কোনটা আসবে বলা যায়, যেমন y4 আসবে ধরো মাইনাস টু আই, y5 আসবে ধরো আই প্লাস রুট থ্রি, থ্রি আসবে ধরো আই মাইনাস রুট থ্রি, এরকম মান আসবে। ঠিক আছে, এরকম মান আসবে, কারণ আয়ের আগে মাইনাসে চলে যাবে, কারণ আমরা জানি অনুবন্ধী জানি, ওটা অনুবন্ধী করে দিলে হয়ে যায়। অনুবন্ধী জানি কি আয়ের আগের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা বুঝে যাবে। তারপরও আমরা করে দেই। দেখো আমরা এখানে অথবা দিয়ে আরেকটা অংশ রেখেছিলাম, অথবা দিয়ে আরেকটা অংশ রেখেছিলাম, সেটা কি ওয়াই কিউব মাইনাস এইটা ইকুয়াল টু জিরো। তো এটাকে আমরা সেম ভাবে যদি করি, দেখো তো ওয়াই কিউব এটাকে এটাকে এই পাশে নিয়ে গেলাম, দেন আমরা কি করতে পারি, ওয়াই কিউব ইজ ইকুয়াল টু এইটা আছে, আমি টু ওয়াই লিখি। হ্যাঁ, আচ্ছা এটা তো আমি এই পাশেই করে দিতে পারি, এটা তো এই পাশে নেওয়াই লাগে না। দেখো তো এইটাই আছে, মাইনাস আই আছে, আমি যদি এখানে দিয়ে দিই এইটাই কিউব, সমস্যা আছে? দেখো তো, কারণ মাইনাস আই না, মাইনাস আই ভ্যালু তো আই কিউব। তারপরে আমরা কি করতে পারি, ওয়াই কিউব প্লাস টু আই হোল কিউব ইকুয়াল টু জিরো। একটু টেকনিক খাটাই করতে হবে। ওয়াই প্লাস টু একটা হচ্ছে কি দিব ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই আই প্লাস আই স্কোয়ার, ওকে, ইকুয়াল টু জিরো। তাহলে একটা পাচ্ছি আমি ওয়াই প্লাস টু, এটা হচ্ছে কত ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই আই স্কোয়ার ভ্যালু কত মাইনাস ওয়ান, হ্যাঁ, ইকুয়াল টু জিরো। ওকে, আচ্ছা আমি এখানে একটু ভুল লিখছি, সেটা হচ্ছে এখানে টু আই হোল স্কোয়ার হবে। কারণ কি, কারণ হচ্ছে বিয়ের রুট হচ্ছে টু আই, টু আই হোল স্কোয়ার করলে কত আসে ভাই, টু আই হোল স্কোয়ার কত ভাই, টু স্কোয়ার হলো ফোর, আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ফোর আসে একবারে। ওকে, এখান থেকে তুমি সুতরাং দিয়ে ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো, যেটাকে তুমি লিখতেই পারো ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস টু আই দেখছো কি ভুল করে ফেলছি। ওকে, মাইনাস টু আই, দেখো এখানে টু আই আসছে, আমি বলছিলাম মাইনাস টু আসবে, মিলছে, মিলছে। ওকে, দেন অথবা দিয়ে আমি এটা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই আই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালুটা পাচ্ছি মাইনাস বি, মানে মাইনাস টু থাকতেছেই, আর বি এর মানটা কত মাইনাস টু ওয়াই, পরে কি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার। দেখো আমি কিন্তু ওয়াই দিতেছি, এখানে দিব আমি আই দিতেছি ওয়াই, এখানে দিব আই দিতেছি ওয়াই। ঠিক আছে, ওকে, পরে কত মাইনাস ফোর এসি, ফোর এর সাথে এর হচ্ছে ওয়ান সহগ, আর সি এর হচ্ছে সহগ হচ্ছে মাইনাস ফোর, মানে সি হচ্ছে ধ্রুবক মান, টু এ নিচে হবে এ, টু ইন্টু ওয়ান। ওকে, একটু এই পাশটা মুছে দিই। ওকে, পরে ওয়াই ইজ ইকুয়াল টু আমার থাকতেছে কত দেখো তো, মাইনাস হচ্ছে প্লাস টু ওয়াই প্লাস মাইনাস মাইনাস টু স্কোয়ার করলো ফোর, আর আই স্কোয়ার করলো তো মাইনাস ফোর, মাইনাস ফোর, আর এখানে দেখো মাইনাস ফোর কত প্লাস ষোলো ডিভাইড বাই নিচে টু। ওকে, আগের মতো হয়ে যাবে, পুরো ম্যাথটা আগের মতো হয়ে যাবে আমাদের। টু আই প্লাস মাইনাস এখানে মাইনাস ফোর থেকে ষোলো গেলে কত থাকে ভাই, তুমি বলবো ভাই বারো থাকে। বারো থাকলে আমরা আগের মতো করতে পারি না, একটু আগে যেখানে করছিলাম, একটু আগে যে করছিলাম রুট বারোকে যেভাবে ভাঙছিলাম, খেয়াল করছো, যেভাবে ভাঙছিলাম ঠিক সেভাবে আরো ভেঙে দেয়। তোমাদের সুবিধার জন্য আমি একবার করি, সমস্যা নেই। আমি তো তোমাদের সুবিধাটা আগে দেখি, আমার কষ্ট থেকে তোমাদের সুবিধাটা আগে দেখি। ঠিক আছে, রুট থ্রি ইন্টু ফোর একবার লেখা যা কথা, রুট থ্রি ইন্টু ফোর লেখা একই কথা। পরে আমি কি করতে পারি, টু আই প্লাস মাইনাস রুট থ্রি ইন্টু টু ডিভাইড বাই টু, টু কমন নিয়ে নিতে পারি, টু কমন নিয়ে নিলাম, তাহলে কত থাকে আই প্লাস মাইনাস রুট থ্রি ডিভাইড বাই টু, টু টু কাটা, তাহলে কি থাকে আই প্লাস মাইনাস রুট থ্রি। ও, তাহলে এখান থেকে লিখবো, ধরো এটাকে আমি দিলাম ওয়াই ফোর দিলাম, এই যে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি দিচ্ছি না, তাহলে এটাকে দিলাম, আচ্ছা ওয়াই ফোর তো একটা মান আসছে আমার, এটা ওয়াই ফাইভ, এটা দিব ওয়াই ফাইভ কত আসছে, ওয়াই ফাইভ আসছে আই প্লাস রুট থ্রি, এবং ওয়াই সিক্স আসছে কত আই মাইনাস রুট থ্রি। ঠিক আছে, তো যেটা বলছিলাম একটু খেয়াল করো, যেমন দেখো ওয়াই টুর মানে ছিল মাইনাস আই প্লাস রুট থ্রি, এটা অনুবন্ধী কত কত আসছে আই প্লাস রুট থ্রি, আসছে, এটা কত আসছে অনুবন্ধী করলে মাইনাস এটা হয়ে যাবে আই মাইনাস রুট থ্রি, আই মাইনাস রুট থ্রি, দেখছো মিলছে? হ্যাঁ, জাস্ট অনুবন্ধী করলে হয়ে যায়। তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো, অ্যান্সারটা লিখবো একবারে টু আই, টু আই মাইনাস টু আই, অথবা আমি একবারও লিখতে পারি প্লাস মাইনাস টু আই, এরভাবেও লিখতে পারি।
এভাবে লেখা দরকার, তুমি ভাঙা ভাঙা লিখে দাও, সমস্যা নেই। সমস্যা তো, 2 একটা লাইন বেশি করে তো কোনো সমস্যা নেই। মাইনাস আই প্লাস রুট থ্রি, পরে কত মাইনাস মাইনাস রুট থ্রি, তারপরে হচ্ছে আই প্লাস রুট থ্রি, তারপরে হচ্ছে আই মাইনাস রুট থ্রি। দেখো তো নিচের লেখাটা বোঝা যাচ্ছে কিনা? না, নিচের লেখাটা বোঝা যাচ্ছে না। অ্যান্সার যে লেখাটা লিখছি বোঝা যাচ্ছে না। তাহলে অ্যান্সার আমরা কি লিখবো বুঝাই তোমাদের। এই যে এই 3টা মান লিখবা, আর এখান থেকে এই যে y4 এর এই মানটা সহ, এই যে এই মানটা সহ এই 2টা মান লিখবো। মানে দেখো তো 6টা মান পাইছি কিনা, দেখো তো 1 2 3 4 5 6, ঠিক আছে 6টা মান পাইছি। দেখো এই ম্যাথটা করার আগে আমার একটু মুছে মুছে করা লাগছে, তার মানে তোমরা বুঝতেই পারতেছো যে 6 যদি আমরা থাকে 6 রুট থাকে, তাহলে অবশ্যই এই ম্যাথটি আমাদের বড় হবে, একটু বড় হবে স্বাভাবিক। তাহলে আমাদের কি করতে হবে, তোমাদের একটু একটু বুঝে শুনে করতে হবে। তো একটা ম্যাথ আমি করাচ্ছি, হ্যাঁ এখন আমি কিছু শর্টকাট দেখাই দিই তোমার। তুই বলবো যে ভাইয়া চতুর্থ মূলের শর্টকাট দেখাইলেন এমসিকিউর জন্য, ষষ্ঠ মূলের দেখাবেন না? অবশ্যই আমি দেখাবো, ঠিক আছে। তাহলে এখন আমি একটু শর্টকাট দেখাচ্ছি। এই ম্যাথটা দেখতে পাচ্ছ অনেক বড় হয়েছে, তোমাদের হয়তো বা 3 পৃষ্ঠা লাগতে পারে, 3 4 পৃষ্ঠা হয়ে যাবে। তাহলে এই ম্যাথটা আমি আসলে তোমরা বুঝেছো, 6টা মূল মানে 6টা আসবে, 4টা মূল মানে 4টা মান আসবে, ঠিক আছে। তাহলে আমি শর্টকাটটা দেখাই, যে শর্টকাটটার জন্য তোমরা অপেক্ষা করছো। অবশ্যই তোমরা চাইলে এটার জন্য কি করতে পারো, আগে শর্টকাটটা দিয়ে অ্যান্সারটা বের করে পরে জাস্ট মিলাইলা যে অ্যান্সার ঠিক আসে কিনা। দেখো আগের ম্যাথটা, যেই ম্যাথটা ওইটা নিয়ে আমি দেখাই, তা তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। y4 এর মানটা লিখে দিই -2y, এবং y5টা ছিল হচ্ছে তোমার y5টা ছিল i প্লাস রুট থ্রি, আর y6টা ছিল i মাইনাস রুট থ্রি, ঠিক আছে। তো এখন আমি দেখাচ্ছি যে কিভাবে শর্টকাট এমসিকিউ দিয়ে করলে তোমার তাড়াতাড়ি মিলবে, ঠিক আছে। একটু খেয়াল করবো সবাই যাতে আমরা বুঝতে পারি। ধরো আমাদের ম্যাথটা ছিল এরকম, কি ছিল, এরকম ছিল -64। তাহলে আমাদের শর্টকাটটা কোনটা, এইটা, ঠিক আছে এইটা। তাহলে এটার একটা মান আসবে প্লাস মাইনাস এআই, প্লাস মাইনাস এআই ওমেগা। আর যদি যখন মাইনাস না থাকলে কিন্তু আইটা আসে না, খেয়াল করো দেখো কোনোটাই আই আসে না, ঠিক আছে। তো দেখাচ্ছি আমি -64। তো তাহলে দেখো এটাকে আমি আগে বানাই নিব কত, এরকম ফর্মেটে বানাই নিব। এরকম ফর্মেটে বানাইলে কি হবে, এর মানটা কত যদি 6 হয়, দেখো তো মাইনাস থাকুক, 2 টু দি পাওয়ার 6 লিখলে আমার কত আসে, 64 আসে বা 64 আসে, ঠিক আছে। পরে আমি দেখো এটা বানাই কিভাবে, একদম ইজি। এর মান কত তাহলে এখন 2, এর মান কত ভাইয়া, এর মান হচ্ছে 2। তা 2 হইলে দেখো মাইনাস প্লাস মাইনাস দিলাম, যে প্লাস মাইনাস 2, ঠিক আছে। আই, এই যে আই দিলাম, খেয়াল করো তো, এই যে কমা দিলাম, দেখো তো একটা আসছে +2i, এই যে একটা +2i, এই যে একটা -2i, মিলছে? হ্যাঁ মিলছে, ওকে। পরে আমার কি আছে, প্লাস মাইনাস এ ওমেগা, দেখো প্লাস মাইনাস দিলাম, এর মান দিলাম 2, আই দিলাম ওমেগা। এখন ভাইয়া তোমরা কি ওমেগার ভ্যালু জানো? ওমেগার ভ্যালু জানো? ওমেগার ভ্যালু তো বলো তো কি, ইজি কিন্তু, -1 প্লাস রুট থ্রি ডিভাইড বাই 2, ঠিক আছে। -1 প্লাস রুট থ্রি আই ডিভাইড বাই 2, ওকে। -1, হ্যাঁ, প্লাস রুট থ্রি আই ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমার ওমেগার ভ্যালু। কি ভ্যালু, ওমেগার ভ্যালু। তো এটা বসাইলাম, হুম। পরেরটা বসাই, দেখো প্লাস মাইনাস কি, এআই ওমেগা স্কোয়ার, এর মান কত 2, আই দিলাম, ওমেগা স্কোয়ার ভ্যালু কত, -1 মাইনাস রুট থ্রি আই ডিভাইড বাই 2। এখন দেখো তো, তুমি বলবা যে ভাইয়া কই, আমার তো এই 2টা মানের সাথে এই মানটা তো মিললই না, আবার এই মানটার সাথে তো এটা মিললই না। কোনো সমস্যা নেই, দেখো মিলেই তো গেছে, শুধু একটু কাজ করা বাকি। কি কাজ, এই টু কাইটা দেই, দিলাম কাইটা। তারপরে এই আয়ের সাথে এটা পুরোটা গুণ করে দিতে হতো। আয়ের সাথে -1 গুণ দিলে কত আসে, -i। এই আয়ের সাথে রুট থ্রি আই গুণ দিলে কত আসে, রুট থ্রি আই স্কোয়ার, ঠিক আছে। তাহলে পরের লাইনটা এরকম আসে না, প্লাস মাইনাস -i থাকলো, হ্যাঁ -i থাকলো, এই প্লাসটা, এই যে প্লাসটা, প্লাস দিলা, রুট থ্রি আই স্কোয়ার মানে কত, -1 না, তাহলে যে মাইনাস রুট থ্রি, ঠিক আছে। দেখো তো প্লাস মাইনাস 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 রুট থ্রি, দেখো তো এই যে ধরো মাইনাস দিলাম, -i মাইনাস রুট থ্রি, মিলছে? পরে দেখো এই যে পরে কত, প্লাস প্লাস দিয়ে চিন্তা করবো, এই যে প্লাস আই মাইনাস রুট থ্রি, পরে আবার এটাতে একটু ভাঙাইবে, যে এটাতে প্লাস মাইনাস দিলা, এই টু কাটা যায়, হ্যাঁ কাটা যায়। পরে আয়ের ভ্যালু কত ভাই,
আই এর সাথে -1 গুণ দিলে কত আসে? -i আসে। আই মাইনাস এর সাথে এটা গুণ দিলে ওই আই এর সাথে গুণ দিলে কত আসে? -√3i² আসে। তাহলে আই স্কোয়ারের ভ্যালু কত ভাইয়া? আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1 না? তাহলে -1 আর এই মাইনাস মিলে কত হবে? প্লাস। তাহলে পরের মাইনাসটা কি আসে? -i +√3। ঠিক আছে, দেখো তো এই যে -i আসছে কিনা। এই যে -i +√3, দেখো তো -i +√3। আবার যদি মাইনাস চিন্তা করি তাহলে দেখো এই যে এই যে এই মাইনাস মাইনাসে কি প্লাস, এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। প্লাস হলে তো i -√3। দেখছো মিলছে? বুঝতে পারছো? এই এখান থেকে তুমি লিখতে পারো +2i -2i। এখান থেকে কি লিখতে পারো? চাইলে লিখতেই পারো যে -i -√3। হ্যাঁ, আবার কি লিখতে পারো? মাইনাস, এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? +i -√3। এই যে +√3, এই মাইনাসের কারণে হবে কি +√3। দেখো ভাই সবগুলা মিলবে, সবগুলা মিলবে। এটা আবার ভাঙায় লেখো। প্লাস দিয়ে করলে কত আসে? -i +√3। মাইনাস দিয়ে করলে কত আসে? মাইনাস দিয়ে করলে কত আসে? i -√3। দেখো তো ভাই সবগুলো মান মিলবে, একটা মানও নাই যেখানে মিলবে না। তো আশা করি তোমরা শর্টকাটটাও বুঝেছো। ঠিক আছে, তো এইভাবে বুঝলে তোমরা ষষ্ঠ মূল যে কোনো আসলে পারবে, যে কোনো ষষ্ঠ মূল আসলে পারবে। এখন ভাই এটার যদি আমি তোমাদের একটা দেখাই, দেখো ধরো আছে আমার, ধরো 64টাকে আমি দেখাই +64। তাহলে এটাকে আমি যখন এমসিকিউর জন্য আসলো তখন আমি কি করবো? এই 2⁶ দিয়ে দিলাম। তো 2⁶ দেওয়ার পরে আমি এইভাবে ভাঙাই দিব। দেখো প্লাস মাইনাসে মানে কত? +-2। পরে হচ্ছে কি? পরে হচ্ছে প্লাস মাইনাস এ ওমেগা। তার মানে কি? এর মান তো 2, এখানে ওমেগার মান তো তুমি জানো। কি জানো? ওমেগার হচ্ছে 1 -√3 ডিভাইড বাই, সরি, ওমেগার মান হচ্ছে -1 +√3 i/2। ঠিক আছে, পরে এই টু কাইটা দিয়ে তুমি নিজের মতো একটা মান বসাই নিবা। তাহলে প্লাস মাইনাস এখানে আমি লিখতে পারি কত? এখানে লিখতে পারি হচ্ছে a ওমেগা স্কোয়ার। তাহলে 2 ওমেগা স্কোয়ার ভ্যালু কত? -1 -√3i/2। ঠিক আছে, পরে আবার টু কাইটা আই গুণ দিয়ে দিই। আই তো আর নাই, টু কাই আমি আই দেখাই দিই। আই তো না থাকার কারণে দেখা সুবিধা হয়েছে। টু কাটা লিখে থাকে -1 +√3 আই একটা। আর এখান থেকে আসতেছে, এখান থেকে তো এটা নামবেই। ঠিক আছে, আর এখান থেকে এটা নামতেছে, আর এখান থেকে কি নামতেছে? প্লাস মাইনাস টু কাটা, তাহলে কি থাকে? -1 -√3 আই। সো একবার প্লাস দিয়ে হিসাব করে দেবে, মাইনাস দিয়ে হিসাব করে দেবে, অ্যান্সার আশা করি মিলে যাবে। তো আমি আশা রাখবো তোমাদের ষষ্ঠ মূলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, একটু ভালো মতন দেখবা, না বুঝলে একটু আগের মতন দেখবা, কারণ আমি চেষ্টা করছি তোমাদের জন্য খুব সহজভাবে বোঝানোর। ঠিক আছে, এই জটিল সংখ্যা চ্যাপ্টার যে 3 তোমাদের বইয়ে একদম লাস্ট পার্টে আমরা চলে এসেছি। হ্যাঁ, লাস্ট পার্টটা হচ্ছে টাইপ 13। তো টাইপ 13-এ আমি তোমাদের একটা এমসিকিউ টাইপ, মেনলি একটা এমসিকিউ তো আসে, তারপর ধরো তোমাদের সৃজনশীলের পথে চলে আসলো। তাহলে আমরা কিভাবে করবো দেখাই দিচ্ছি। ধরো এরকম টাইপ অঙ্ক আছে, √i+√i+√i+ ডট ডট ইনফিনিটি। এই ইনফিনিটি বলতে বুঝাইতেছে এখানে আবার i প্লাস দিয়ে, আবার √, দিয়ে i প্লাস, আবার i প্লাস চলতে থাকবে। ঠিক আছে, ইনফিনিটি দিয়ে দিছে। তো এই ধরনের শুধু আই না, 2 3 4 5 6 যা থাকুক, যাই থাকুক সবগুলোর জন্য একই নিয়ম তোমরা অ্যাপ্লাই করবে। তো আমি একটা দেখাই দিচ্ছি। ধরো আমি ই এতটুকু, √i তো আছে, এই এতটুকু তো কন্টিনিউয়াসলি চলবে, চলবে না? দেখো তো, √i+√i+√i+ ইনফিনিটি, অথবা চলতে থাকবে। তো চলে কখন শেষ হবে সেটা আমরা কেউই বলতে পারবো না, বা এটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ ইনফিনিটি দিয়ে দিছে। তাহলে এতটুকু আমি যদি ধরে নিই এক্স ইজ ইকুয়াল টু, ধরি এক্স ইজ ইকুয়াল টু এই যে এতটুকু আই প্লাস, হ্যাঁ, আই প্লাস ডট 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 ইনফিনিটি। ঠিক আছে, এটা তুমি ধরে নিলাম এক্স। তাহলে দেখো তো আমি এখন কি করতে পারি? এটা যদি আমি এক্স ধরে নিই, এটা যদি আমি এক্স ধরে নিতে পারি, তাহলে আমার করণীয়টা কি? ওকে, এটা এগুলো ধরে নিলাম টু এক্স। দেন আমি কি করতে পারি? কি করা যায়? আচ্ছা, এতটুকু বাদ দিয়ে চিন্তা করলাম, তাহলে এক্স এর মানে এতটুকু পাইলাম। হ্যাঁ, তাহলে এখন আমার কাজটা হচ্ছে, এখন খেয়াল করো তো, এখন যদি আমি চাই লিখতে পারি এরকম যে পুরোটা যদি লিখি, আই প্লাস
কত আই প্লাস রুট ওভার আই প্লাস ডট 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 ইনফিনিটি, ঠিক আছে। পরের লাইনটা আমি লিখতে পারি না, কত আই প্লাস এই পুরোটা আমি এক্স চিন্তা করতে পারি না, হ্যাঁ চিন্তা করতেই পারি, ঠিক আছে। ইকুয়াল টু 0 দিয়ে দিলাম। ওকে, প্রশ্নে এরকম মান কত থাকতে পারে, ইকুয়াল টু 0 থাকতে পারে। আর একটু খেয়াল করো, এই কেন এটা আমরা 0 লিখলাম, এই যে এক্স, ঠিক আছে, এই এক্স ইকুয়াল টু এখান থেকে করতেছি। একটু খেয়াল করো, আমি এটাও দিয়ে দিলাম, ধরো যাও এটাও দিয়ে দিলাম, এটা তো চলমান বুঝাইতেছে, এই আই প্লাস ইনফিনিটি তো চলতে থাকবে। তো এরকম শেপ থাকলে এটা আমরা দিয়ে দিলাম, আর এই প্রথমে রুট ওভার আইটা রেখে, হ্যাঁ বাকিটুকু আমরা এক্স বসাই দিলাম এর ভ্যালুটা। তো বসানোর পরে তো এক্স থাকলো এখানে, এখানে আমরা কি রুটটা সরঞ্জাম স্কোয়ার করতে পারি না, উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম। দেন আমরা কাজটা কি হতে পারে, স্কোয়ার করে দেওয়ার পরে কি আসে, নর্মালি আই প্লাস এক্স থাকে, ওকে এগুলো 0। তো এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আই, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আই ইকুয়াল টু 0। তাহলে এটাকে কি আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণে ভাঙাইতে পারি না, হ্যাঁ পারি। তাহলে আমি এখান থেকে এক্সটা কিভাবে বের করতে পারি, এক্সটা বের করতে পারি মাইনাস বি, তাহলে এখানে লিখে নিলাম এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত লিখে নিই। এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে কত -1, কারণ এক্স এর সাথে মাইনাস আছে একটা, এবং সি এর ভ্যালু হচ্ছে কত -i। ওকে, তাহলে আমি কিগুলো করতে পারি, গেল, তাহলে মাইনাস বি মানে কত, মাইনাস দিলাম, বি এর মান হচ্ছে -1, ওকে, মাইনাস আর এই যে -1 ইন্টু প্লাস মাইনাস, আচ্ছা বি স্কোয়ার, বি স্কোয়ার মানে -1 স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এর মানে 1 আর সি এর মানে হচ্ছে -i, √2 ইন্টু 1, ওকে এর ভ্যালু বসাই দিছি। তো এখানে 1 থাকে শুধু, আর এখান থেকে প্লাস মাইনাস -1 স্কোয়ার 1 আসে, আর -4 -i গুণ দিয়ে হয়ে যাবে 4i প্লাস 4i প্লাস 4i, ওকে, √2, 1 প্লাস মাইনাস 1 প্লাস 4i/2। এটা তো এখানেই আর করা যাচ্ছে না, তাহলে মানে তুমি দুইটা মান নিয়ে নিবে, x1 ইকুয়াল টু 1 প্লাস 4i/2, আর একটা হচ্ছে x2 ইকুয়াল টু ধরে নিবা 1 মাইনাস 1 প্লাস 4i, ঠিক আছে, /2। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এখন আমি তোমাদের আগে বলি এই ধরনের ম্যাথের জন্য এমসিকিউ আসলে কিভাবে করবে সেটা আমি বলে দিব, কিন্তু একটা জিনিস মনে রাখবো, হ্যাঁ তোমরা মাথায়, যে এমসিকিউর যে শর্টকাট তোমাদের আমি শেখাচ্ছি সেটা কিন্তু তোমরা এসকিউ বা সিকিউ সৃজনশীলে অ্যাপ্লাই করবা না, ওটা শুধুমাত্র এমসিকিউর এইচএসসি বোর্ডের এমসিকিউ বা তোমাদের কলেজের এমসিকিউ সলভ টেস্ট করতে বা তোমার নিজের প্র্যাকটিস জন্য ব্যবহার করবা, আর ব্যবহার করবা অ্যাডমিশনের সময়, ঠিক আছে, অ্যাডমিশনের সময় এই শর্টকাটগুলো অ্যাপ্লাই করবা, ঠিক আছে। সো এখন ঘটনা হচ্ছে ওই অ্যাডমিশনের যে শর্টকাটগুলো শেখাচ্ছি এগুলো তো অ্যাডমিশন শর্টকাট, যেগুলো তুমি এমসিকিউতে অ্যাপ্লাই করে সহজে এমসিকিউ বের করতে পারো। তো এমসিকিউ কখনো এই ধরনের ম্যাথ ইউজ করবা না। তো আমি আরেকটা ম্যাথ দেখিয়ে এবং শর্টকাট দেখিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করে দিব, আশা রাখবো এই ম্যাথটি তোমরা বুঝেছো। দেখো এই ধরনের ম্যাথে আহামরি এত ইয়া না, আর তোমাদের একটা লম্বা সময় আমি যদি সব ক্লাস দিয়েছি, এটা নিয়ে 7টা ক্লাস, তো 7টা ক্লাসের ভিতরে কোথাও না কোথাও প্লাস মাইনাস বা অন্যান্য হিসাব ঠিক আছে ভুল হইতে পারে, তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আমিও মানুষ, আমারও ভুল হইতেই পারে, ঠিক আছে। দেখো এইখানে একটা ম্যাথ লিখেছি, এই ম্যাথটার আবার এমসিকিউর জন্য শর্টকাটটা যেভাবে করবো সেটাও লিখেছি। তো ধরো আমি তোমাদের শর্টকাটটা যদি আগে দেখাই এই ধরনের ম্যাথে, এটা কি আসছে ভাইয়া, এটার জন্য শর্টকাটটা দেখাইলাম আমি তোমাদের, যদি শর্টকাটটা দেখাই এই শর্টকাটে কিভাবে করবা, n প্লাস মাইনাস রুট ওভার n স্কোয়ার মাইনাস 4n। আচ্ছা, শর্টকাটটা দেখালে তোমাদের উপরের ম্যাথ কত ইচ্ছা তোমাদের, শর্টকাটটা আমি এই পাশে দেখাই দিব না, ঠিক আছে, এই পাশে দেখাই দিচ্ছি, একটু আবার তুলতে হবে, ঠিক আছে, তুলি সমস্যা নাই। +2 রুট ওভার -2 +2 রুট ওভার -2 প্লাস ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু হোয়াট, খেয়াল করো, রুট ওভার মাইনাস এন প্লাস এন মাইনাস এন প্লাস এন মাইনাস এন প্লাস এন রুট ওভার মাইনাস এন প্লাস ডট ডট ইনফিনিটি হলে হোয়াট কত। এই ধরনের কোশ্চেনে যখন মাইনাস এন প্লাস এন মাইনাস এন থাকবে, ঠিক আছে, বা মাইনাস এন প্লাস এন বেশিরভাগ সময় আসে, থাকলে আমরা শর্টকাটটা ইউজ করব, কি শর্টকাটটা ইউজ করব হচ্ছে n প্লাস মাইনাস n স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই 2। তাহলে এখানে কিন্তু n মাইনাস এন না, ঠিক আছে, n এর শুধু n এর মানটা পিক করবে, n এর মানটা কত এখানে 2, কারণ মাইনাস এর জায়গায় -2 কিন্তু মিলছে, তাহলে n এর মানটা কত জাস্ট 2,
এমনটা 2 বসাই দিলাম, প্লাস মাইনাস দিয়ে দিলাম, রুট ওভার দিয়ে দিলাম, তারপরে কত এন স্কোয়ার মানে কত 2 স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 4 ইন্টু এন মানে কত 2 ডিভাইড বাই 2। তাহলে এখানে থাকতেছে 2 প্লাস মাইনাস 2 স্কোয়ার কত 4, দেখো 2 স্কোয়ারে 4, 4 মাইনাস 8 করলে কত আসে মাইনাস 4 আসে, 4 মাইনাস 8 করলে কত আসে মাইনাস 4 আসে। তাহলে এই যে রুট ওভার মাইনাস 4 দিয়ে দিলাম। তো রুট ওভার মাইনাস 4 ইকুয়াল তুমি কি লিখতে পারো না? কি লিখতে পারি আমরা, দেখো তো কি লিখতে পারি, 2 প্লাস মাইনাস এই যে 4i স্কোয়ার লিখতে পারি না? কিভাবে লিখলাম 4i স্কোয়ার ভাইয়া, এই মাইনাস 4 মানে মাইনাস 1, মাইনাস 1 ইন্টু 4, মাইনাস 1 মানে আই স্কোয়ার না, হ্যাঁ আই স্কোয়ার। ওকে ডান। দেন আমরা কি করতে পারি, 2 প্লাস মাইনাস এই 4 কে রুট করলে আসে 2, আর আই স্কোয়ার কে রুট করলে আসে আই, ডিভাইড বাই 2। দেন কি করা যায় দেখো তো, দেন এটা একটু আমি এদিকে দেখাই, দেখা যাচ্ছে এটা জিনিসটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই জিনিসটা যদি আমি এখানে দেখাই, খেয়াল করো তো কাজটা কি, আমার কাজটা জাস্ট 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিলে কি আসে 1 প্লাস মাইনাস আই ডিভাইড এই 2। তো 2 কেটে দিলে আমার থাকতেছে কত 1 প্লাস মাইনাস আই, 1 প্লাস মাইনাস আই, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার 1 প্লাস মাইনাস আই। তো আমার এটার অ্যান্সার আসবে কত, এটার অ্যান্সার আসবে 1 প্লাস মাইনাস আই। তো এখন আমরা দেখবো যখন আমাদের অনেক কোশ্চেন ক বা খতে আসবে তখন কিভাবে করা যাবে। ওকে, সো এটা হচ্ছে এসকিউ, নর্মালি এমসিকিউর জন্য তোমরা এভাবে করে ফেলবা। তো এই লাইনটা তুমি সাহায্য, এই লাইনটা লেখানোর পরে কিন্তু তোমরা একবারে ক্যালকুলেটারে বসাইলেই এতটুকু অংশ তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে, একদম সহজে করে ফেলতে পারবা। সো ক্যালকুলেটর নির্ভর না হয়ে একটু হাত কলম নির্ভর হয়েও, তাহলে অ্যাডমিশন সময় কাজে লাগবে। এখন আমরা এই ম্যাথটা দেখাবো। তো এই ম্যাথটা আমরা করার জন্য কি করবো, লেট ধরে নিলাম এক্স, এক্স ইকুয়াল টু ধরে নিলাম এই পুরোটা, ঠিক আছে। তো -2 + 2, ঠিক আছে, -2 + 2, ওরে বাবা সবটা একই রকম, -2 প্লাস ডট 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 ইনফিনিটি। তো পরে কি করতে পারি, পরবর্তীতে দেখো তো এক্স ইকুয়াল টু এই যে -2 + 2টা রাখলাম, বা চিন্তা করলাম এই যে দেখো তো এই কনসেপ্টটাই তো পুরোটা যাচ্ছে একইভাবে তো যাচ্ছে, তার 2 পর্যন্ত এতটুকু পর্যন্ত আমি যদি এটাকে এক্স বসাই দিই কোনো সমস্যা আছে না, কারণ কি আমি এই পুরোটা ইকুয়াল টু এক্স ধরছি। তো এই যে সিকোয়েন্সটা চলতে থাকবে, দ্যাটস ওয়াই আমি প্রথম একটা অংশ রেখে বাকিটা আমি এক্স হিসেবে কাউন্ট করে নিয়েছি, ঠিক আছে, যেটা তোমরাও করে নিবে, ঠিক আছে। তো আমি এইটুকু এই এতটুকু মান ধরলাম, 2 ইন্টু কত, এই দেখো 2 ইন্টু রুট ওভার -2 + 2, দেখো ব্যাপারটা কত, 2 ইন্টু রুট ওভার -2 + 2 এরকম চলতে থাকছে 2x, ঠিক আছে, কত আসছে 2x আসছে। তাহলে এখন বোথ সাইডে হোল স্কয়ার করে দিই, তাহলে কত আসে, এটা তো হোল স্কয়ার করলে কত আসে তোমরা জানোই, -2 থাকবে একবার করে দিলাম, হ্যাঁ, +2x। তারপর এটাকে এই পাশে নিয়ে আসো, x স্কয়ার +2x হয়ে যাবে -2x, আর -2 + 2 0। দেন তুমি কিভাবে করতে পারো এটা কিন্তু দেখো, এটার জন্য আমার চাইলে আমি এইভাবে করতে পারি যে আমরা শিখেছিলাম কি, x ইজ ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার -4ac ডিভাইড বাই 2a, হ্যাঁ, এটা এটা অ্যাপ্লাই করবো অবশ্যই, এই ধরনের ম্যাথে এটা অ্যাপ্লাই করবো, কিন্তু এটা কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করার দরকার হচ্ছে না। যদি খেয়াল করি 2a, হ্যাঁ হ্যাঁ হচ্ছে ওটাই করতে হবে, ওটাই আমার করতে হবে, ঠিক আছে। দুইভাবে করা যায়, ধরো আমি একভাবে যদি শিখেছি, আমি তোমাদের শিখেছি তো এটাই করে ফেলি। এক্স ইকুয়াল টু কত -b, তার মানে -b কত, এই যে মাইনাস দিলাম, এই যে -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -2 স্কোয়ার -4ac, 4 ইন্টু 1, সি মানে কত 2 ডিভাইড বাই কত 2 ইন্টু 1। ওকে, দেন -2 কত 2 প্লাস মাইনাস -2 স্কোয়ার কত 4, 4 ইন্টু কত 8, ঠিক আছে, বাই 2। ওকে ডান। দেন কত আমার পরের অংশটুকু দেখো তো, 2 প্লাস মাইনাস 4 থেকে মাইনাসের দিলে কত থাকে -4 থাকে ডিভাইড বাই 2 থাকে, হ্যাঁ, খেয়াল করি, খেয়াল করতে থাকি, মিলে যাবে। দেন করা যায় কি 2 প্লাস মাইনাস -4 মানে কত রুট ওভার 4, আই স্কোয়ার, ঠিক আছে, কিভাবে -1 এর মান কত আই স্কোয়ার ডিভাইড বাই 2। দেন কত 2 প্লাস মাইনাস √4 মানে কত 2i স্কোয়ার, সরি রুট করলে তো আমার 2i হয়ে যায়, ঠিক আছে, 2i হয়ে যায়, দেন ডিভাইড বাই 2। তারপর আমরা 2 যদি কমন নিয়ে নেই,
ওয়ান প্লাস মাইনাস আই ডিভাইড বাই টু, তাহলে থাকে কত, ওয়ান প্লাস মাইনাস আই, ওয়ান প্লাস মাইনাস আই, হ্যাঁ এটাই অ্যান্সার, ওয়ান প্লাস মাইনাস আই। এখন দেখো তো এখানেও কিন্তু আমার আসছে কত, ওয়ান প্লাস মাইনাস আই আসছে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে মিশ্রের সমীকরণ বা আদর্শ সমীকরণের সাহায্যে এক্স এর ভ্যালু দিয়ে আমরা এখানে কিন্তু অনেকগুলো টাইপ করে ফেলছি, একদম 11 12 13 হয়তো বা 10 11 12, ঠিক আছে, 10 11 12 13, যাই হোক যতগুলোই করেছি তো ওইদিকে আমি আর যাবো না। এখন মুখ্য বিষয় হচ্ছে তোমরা বুঝেছো কিনা। তোমরা যদি জটিল সংখ্যার আমার এই আজকে তো সব 7টা ক্লাস, এই 7টা ক্লাস ভালো মতন করো, তোমাদের এমসিকিউ এবং সিকিউ মানে সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী দুইটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তোমরা কি করবে, তোমাদের তো এতটুকু পড়াপড়ি তো আর থেমে থাকবে না, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি চেপে যাই। তোমরা কি করতে হবে, তোমাদের অবশ্যই একটু বোর্ড কোশ্চেন দেখতে হবে 4 থেকে 5টা, যারা একটু চিন্তা করে একটু বেশি পড়বো তারা 7 থেকে 10টা দেখলে, একটা 4টা থেকে 10টা সৃজনশীল দেখা কিন্তু বেশি ঘটনা না, তাই না? এবার যেমন তোমাদের আমি যারা এইচএসসি এক্সাম 25 ছিল তাদের জন্য আমি সাজেশন যখন দিয়েছিলাম, তাদের যেমন 7টা সৃজনশীল দিয়েছিলাম, ওই 7টা সৃজনশীলের মধ্যে একটা কম পড়ে গেছে। হ্যাঁ, একদম আমি 100% হুবহু বলবো না, কিন্তু নিয়ম একদম হুবহু কম পড়েছে, ক খ গ কম পড়ে গেছে। তোমার চাইলে আমাদের যে সাজেশনের ক্লাসটা দিয়েছি ওটা দেখতে পারো। এখন তোমরা যারা 27 ব্যাচ এবং 26 ব্যাচ আছো তারা অবশ্যই 25 বোর্ড 24টা দেখলে, রিসেন্ট কোশ্চেন 25 24, হ্যাঁ একটু আগের কোশ্চেনও দেখলে, 23 22 এগুলো একটু দেখলে, ঠিক আছে, 25 24 প্রশ্ন দেখবেই, 22 23 প্রশ্ন একটু দেখবে, একটু রিসেন্ট প্রশ্ন দেখবে, মানে মোটামুটি 4 বছর আগের প্রশ্ন দেখলেই হবে, এর বেশি দেখা লাগবে না। তো আশা রাখবো যে তোমাদের জটিল সংখ্যায় আর কোনো প্রবলেম থাকবে না, আর যদি থাকে তোমাদের কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আর একটা সলভ ক্লাস যদি কোনো প্রবলেম থাকে যদি বলতে পারো যে স্যার অথবা ভাইয়া আমাদের এই বোর্ডটা করলে একটু ভালো হয়, অথবা একটু 8 কয়টা এমসিকিউ দেখালে ভালো হয়, অবশ্যই তাহলে আমি আরেকটা ক্লাস নিব এবং তোমাদের প্লে লিস্ট অ্যাড করে দেবো, ঠিক আছে। তো এর মাধ্যমে আমাদের ক্লাস শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো আশা রাখবো যে তোমরা সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।